লাস্ট ক্লাসে আমাদের এই যে বটম নেভিগেশন বারটা কমপ্লিট হয়েছিল, রাইট? এবং আজকে বলছিলাম যে আমরা এই হোম পেজের কাজটা করবো, বাট জানি না কতটুকু শেষ করতে পারবো, কারণ আমার কালকে এক্সাম আছে। সো আমি তারপর ক্লাস নিচ্ছি, কারণ আমরা লাস্ট ক্লাসটি করাতে পারিনি। সো পরবর্তী 2টা ক্লাস গ্যাপ দেওয়া যায় না। আমরা ট্রাই করবো, দেখি কতটুকু কভার করতে পারি। ওকে, সো আমাদের আসলে বোঝা উচিত যে কোন পার্টটায় আসলে কি ইউজ করতে হবে। যদি আপনি এইটুকু বুঝে ফেলেন তাহলে কিন্তু আপনি সহজেই ডিজাইনটা করে ফেলতে পারবেন। আপনাকে এইটুকু আইডেন্টিফাই করতে হবে যে আমরা কোন পার্টটা কিভাবে ব্যবহার করলে বা কোন উইজেট ব্যবহার করলে আমরা সেই আউটপুটটা পাবো। ওকে, জাস্ট আপনারাই আমাকে বলবেন, আমি জাস্ট ইমপ্লিমেন্ট করে দেখাবো, ঠিক আছে? আপনারাই বলেন যে আমরা এই পার্টটুকু করার জন্য আসলে আমরা কি করতে পারি। প্রথমে কলাম নিতে হবে, লিস্ট আইটেম ব্যবহার করে করতে পারি। তো এটা কি করব? লিস্ট আইটেম ব্যবহার করে। আচ্ছা, লিস্ট স্টাইল, আচ্ছা লিস্ট স্টাইলও করতে পারি। তাছাড়া কলাম রো ব্যবহার করে করতে পারি। গুড, ফাইন। যদি চাই আমরা কলাম রো ব্যবহার করে করব, সেক্ষেত্রে কি করতে হবে? প্রথমে কলাম নিতে হবে, কলামের ভিতর রো নিতে হবে। প্রথমে কলাম নেব না, বডির ভিতরে কলাম নিতে হবে। হ্যাঁ, রাইট, বডির ভিতরে কলাম নিতে। তারপরে চিলড্রেনের পরে রো হবে, রোর পরে আবার মানে কলাম হবে, কলামের পরে মানে মেইন অ্যাক্সেস এলিমেন্ট স্পেস বিটুইন দিলেই দুইটা চলে যাবে আর কি, টেক্সট দুইটা দিতে হবে। ওকে, রাইট। সো আমরা যেহেতু আমরা এই পেজটা নিয়ে কাজ করবো, তাই না? সো আমাদের এইখানে একটা পার্ট আছে, আবার নিচে একটা পার্ট আছে, পরে একটা পার্ট আছে। তো যেহেতু আমাদের উপর থেকে নিচের দিকে পার্টগুলো আসছে, তো অবশ্যই আমাদেরকে কলাম নিয়ে কাজ করতে হবে, তাই না? এবং ম্যাক্সিমাম স্ক্রিনে কিন্তু আমাদের প্রথমে বডির ভিতরে কলাম নিয়ে কাজ করতে হয়। ভাই আমরা কি এখানে এক্সপ্যান্ডেড ব্যবহার করে করব? এক্সপ্যান্ডেড ইউজ করতে পারি আমরা। এটুকু ইউজ করার পরে এটুকু ইউজ করার পরে দেন হলে এটুকু আমরা এক্সপ্যান্ডেড করে ফেলতে পারি। আর এক্সপ্যান্ডেড না করলেও চলে, দেখি। ওকে, এটুকু আমাদের ফিক্স থাকবে, তাই না? এটুকু ফিক্স থাকবে, দেন এটুকু আমরা এক্সপ্যান্ডেড ইউজ করে ব্যবহার করতে পারি। ওকে, দেখি। সো তোমরা কী করবো? প্রথমে আমরা কলাম নিয়ে কাজ করবো, দেন হলে আমরা এই পার্টটুকু করার জন্য আমরা রো নেব। রো নিয়ে 2টা পার্টে ভাগ করব। এই 2টা থাকবে এক পার্টে, মানে এখানে পার্ট হবে, এই 2টা হবে এক পার্টে, আর এইটা হবে আরেক পার্টে, রাইট? যেহেতু এই পার্টে আবার 2টা টেক্সট আছে, টেক্সট বলতে একটা লোগো আর একটা টেক্সট, এবং এটা কিন্তু উপর থেকে নিচের দিকে সাজানো আছে, রাইট? সো এই 2টার জন্য আমাদের আবার কলাম ইউজ করতে হবে। আর যেহেতু এখানে শুধুমাত্র একটাই ইমেজ আছে, দ্যাট মিনস এখানে আমরা শুধুমাত্র ইমেজ ইউজ করলেই হয়ে যাবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছি? লিস্ট স্টাইল ব্যবহার করে কি সহজে এটা নেওয়া যায় না? আচ্ছা, লিস্ট স্টাইলের কিছু লিমিটেশন কি আসলে ওর হলো, আবার আপনার লেডিং এ কিছু স্পেস থাকে, ঠিক আছে? সো যখন দেখবেন যে আপনার এরকম করে আপনার এখানে আইকন ইউজ করতে হবে, ইমেজ ইউজ করতে হবে, বা আপনার এগুলা কিছুটা আপনার বড় লার্জেস, সেক্ষেত্রে আপনি রো এবং কলামটা প্রেফার করবো, ঠিক আছে? কারণ আপনার লিস্ট স্টাইলের ওদের নিজস্ব কিছু সাইজ থাকে, ওইগুলোকে কাস্টমাইজ করতে হয়, তার থেকে আমরা রো কলাম ব্যবহার করলে এখানে ভালো হবে, ঠিক আছে? বাট চাইলে লিস্ট স্টাইল করতে পারবেন না তা না। এখন দেখেন যে এইটা আমাদের কি, এটা কিন্তু আমাদের একটা লোগো, রাইট? সো এটাকে আমরা দেখি লোগো কিনে একটা টেক্সট নিয়েছে, না টেক্সট না, লোগো নিয়েছে, রাইট? সো আমরা এই যে ফুড গো, এটাকে আমরা নিতে পারি লোগো হিসাবে। যেমন এখানে পিএনজি আছে, রাইট? আপনি এখানে সিলেক্ট করেন, তারপর দেখবেন এখানে আপনার পিএনজি, তারপরে জেপিজি, এসপিজি, পিডিএফ, আপনি কোন টাইপের নেবেন সেটা সিলেক্ট করতে পারবেন। ওকে, তো আমি এখান থেকে পিএনজিটা সিলেক্ট করতেছি, দেন এক্সপোর্ট ফুড গো, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু পিএনজি ফাইলটা এখানে কি হয়ে গেছে, আমার ডাউনলোড হয়ে গেছে। ওকে, সেমভাবে আমি এই পার্টটাও এখান থেকে নিতে পারি। এটা হলো আমি এক্সপোর্টে ক্লিক করব, দেন হলো আমরা এখান থেকে এক্সপোর্ট মার্কস গ্রুপ, এটা মার্কস করা আছে, নিয়ে দেখি তারপরে তো আমরা নিলাম। এখন দেখি যে আমাদের এই যে 2টা ইমেজ সেটা পারফেক্টলি ডাউনলোড হয়েছে কিনা। ওকে, তো
তাহলে আমাদের একটা ইমেজ ডাউনলোড হয়েছে এবং সাথে আমাদের একটা ইমেজ ডাউনলোড হয়েছে। ওকে, ফাইন। এখন এই দুইটা ইমেজকে আমরা কি করব, কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে যাব, তাই না? সো তার আগে একটু আমরা রিনেম করে নিই, কারণ কি ইমেজের মাঝখানে আপনার এরকম করে স্পেস রাখাটা ভালো না। ওকে, সেক্ষেত্রে আমরা একটু রিনেম করে নিব। এটাকে আমরা বলতে পারি যে মাস্ক বা প্রোফাইল বলতে পারি, ঠিক আছে? প্রোফাইল বলে দিচ্ছি, প্রোফাইল। ওকে, প্রোফাইল ইমেজ। আর এটাকে বলতে পারি আমরা যে লোগো। আমরা এই দুইটাকে জাস্ট কপি করে আমরা নিয়ে যাব আমাদের প্রজেক্টের ভিতরে। অ্যাসেট, ইমেজেস, পিএনজি দুইটাই। আমরা পিএনজি আন্ডারে জাস্ট এটাকে আচ্ছা পেস্ট করা হচ্ছে না এখানে। এটা একটা প্রবলেম হয় আপনার বিএস কোড দিয়ে, আসলে এখান থেকে নর্মালি পেস্ট হয় না। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো কি, আমাদের কপি করাই আছে, রাইট? এটাকে জাস্ট আমাদের যেখানে প্রজেক্টটা রাখা আছে সেই প্রজেক্টে আমরা ঢুকবো। আমরা একটা প্রজেক্টে যাই, আমাদের লার্ন উইথ নোমান 15 ব্যাস ইউআইএক্স প্রজেক্ট। দেন দেখেন এখানে আমাদের অ্যাসেটের ভিতরে কি ছিল, ইমেজেস, তার আন্ডারে পিএনজি ছিল। আমরা এখানে জাস্ট পেস্ট করে দিব। ফাইন, পেস্ট হয়ে গেছে। তাহলে এখন আমরা আই হোপ যে প্রজেক্টটা দেখতে পারবো, রাইট? এখানে চলে আসছে, ঠিক আছে? ওকে, এখন যাব কোথায় আমরা? এখন যাব হলে আমরা সেই আমাদের স্ক্রিনের ভিতরে, তাই না? সো স্ক্রিনের নাম ছিল কি আমাদের হোম স্ক্রিন, কারণ আমরা হোম স্ক্রিনে কাজটা করব। এখন আমাদের কি করতে হবে, প্রথমে বোর্ডের ভিতরে আমরা চাপের থেকে কিছু প্যাডিং নেব, তারপরে কলাম নেব, তাই না? সেগুলো পরে ফেলি প্রথমে। সো এখানে হলো আমাদের বডি ছিল, বডিতে প্রথমে আমরা কি নেব, কিছু প্যাডিং নেব, রাইট? প্যাডিং নিব এবং চারদিক থেকে আমরা সাপোজ 15 পিক্সেল প্যাডিং ইউজ করলাম। ওকে, দেন চাইল্ডের ভিতরে আমরা কি করতে পারি, কলাম ইউজ করতে পারি এবং এর ভিতরে আমরা বাকি কাজগুলো করবো, রাইট? সো এইখানে দেখেন দুইটা পার্ট, তাই না? তো প্রথম আমরা কি নেব, রো নিব। রো নিয়ে প্রথম যে পার্টটা আছে সেই পার্টটা আমরা এটা জায়গাটা বেশি দেব, আর সেকেন্ড পার্টটা জায়গাটা কম দেবো, কারণ এটা আমাদের জায়গা বেশি প্রয়োজন। তো এখানে আমরা এক্সপ্যান্ড ইউজ করতে পারি, রাইট? সো প্রথমে আমরা কি করতে পারি, একটা আচ্ছা রোয়ের একটা আমরা প্রথমে হাইট নিতে পারি, তাই না? সেক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এই যে আমাদের রোডটুকু আছে, এরকম একটা হাইট থাকবে, হাইট থাকলে আমাদের কাজ করতে সুবিধা হবে। সো আমরা এখানে প্রথমে একটা সাইজ বক্স নিচ্ছি, সাইজ বক্সের হাইট দিচ্ছি আমি কত, 100 দিচ্ছি, যদি পরে লাগে বা 150 দিচ্ছি, পরে লাগলে আমরা বাড়িয়ে নেব, সমস্যা নেই। এরপরে চাইল্ডে আমাদের কি থাকবে, একটা রো থাকবে, রোড কিনে একটা চিলড্রেন নেয়। এখন এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করব, একটা হলো এক্সপ্যান্ডেড এবং এটা কি থাকবে, প্রথমটা দেখেন, প্রথমটা থাকবে কি আমাদের একটা কলাম থাকবে, তাই না? কারণ এখন দুইটা পার্ট আছে আবার, এই জন্য আমরা এখানে কি করব, একটা কলাম নিব আর প্রথমটা ফ্লেক্সটা আমরা একটু বাড়িয়ে দেব। তো প্রথম যে এক্সপ্যান্ডেড, এটা ফ্লেক্স দিচ্ছি আমরা কত, 2, এবং নেক্সটে হলে আমরা আবারও এক্সপ্যান্ডেড ইউজ করব, এক্সপ্যান্ডেড। এবং চাইল্ডে কি থাকবে, তার সাথে ইমেজ থাকবে। তো আমরা বলতে পারি যে ইমেজ ডট অ্যাসেট, এবং এখানে আমরা ওই যে ইমেজের লিঙ্কটা বসিয়ে দেব। আর এই যে আমাদের এক্সপ্যান্ডেড যেটা আছে, এটা আমরা কি করতে পারি, আমরা ফ্লেক্স অন ইউজ করতে পারি।
এখন এইখানে একটা বিষয় আছে, সেটা আমি একটু পরে দেখতেছি। তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো যে আমাদের ইমেজটা কোথাও আছে একটু খেয়াল করেন। ইমেজটা আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ওই যে পাবেক্স ওয়াইমেলে অ্যাড করতে হবে, তাই না? সো আমরা আসবো এই যে অ্যাসেটের আন্ডারে, দেন আমরা এটাকে জাস্ট কমেন্ট অ্যাড করে দেবো এবং যেখানে ইমেজটা আছে সেই ইমেজটা নিয়ে নেব। তো আমাদের ইমেজটা কোথায় আছে? ইমেজটা আছে হলো আমাদের এই যে অ্যাসেটের ভিতরে ইমেজেস ফোল্ডারের আন্ডারে আমাদের পিএনজি নামে একটা ফোল্ডার আছে, রাইট? যদি আমরা শুধুমাত্র পিএনজি তারপরে স্ল্যাশ দিয়ে পাবগেট করি, তাহলে এই পিএনজি ফোল্ডারের ভিতরে যতগুলো ইমেজ আছে সবগুলোই পাবগেট হয়ে যাবে। আর যদি চান যে না আপনি স্পেসিফিকলি নাম বলে পাবগেট করবেন, তাহলে আপনাকে বলতে হবে যে লোগো ডট পিএনজি, আবার সেকেন্ড লাইনে বলতে হবে যে প্রোফাইল ইমেজ ডট পিএনজি ইম্পোর্ট করে। ওকে, তো যেহেতু আমরা পিএনজির ভিতরে সবগুলো লোগোকে ইম্পোর্ট করব, এই জন্য জাস্ট আমরা পিএনজি স্ল্যাশ দিয়ে আমরা পাবগেট করে দেব। ওকে, প্রথমে অ্যাসেট ইমেজেস পিএনজি। ওকে, দেন আমরা কি বলতে পারি যে অ্যাসেটের আন্ডারে কি আছে আমাদের ইমেজেস, তার আন্ডারে পিএনজি, তার আন্ডারে আমাদের প্রোফাইল নাম ছিল এটা আমাদের দেখি একটু আমরা প্রোফাইল ইমেজ, প্রোফাইল ইমেজ ডট পিএনজি। ওকে, তো এটা হলো আমাদের ইমেজ। ফাইন, সো আমরা একটু দেখে আসি যে আমাদের ইমেজটা আসছে কিনা। যে হ্যাঁ, আমাদের ইমেজটা আসছে, আমাদের ফোনে ভালো লাগতেছে, বাট এখানে একটু হয়তোবা গোলা দেখতে পাচ্ছেন, কারণ আমাদের তো বাইজোটা ইউজ করতেছি, তো বাইজোতে একটু সাথে গোলা গোলা হয়। সো আমাদের ফোনে ঠিক আছে, আপনারা ফোনে রান করলে কিন্তু পারফেক্টলি দেখতে পারবেন। দেন আমরা এই পার্টটুকু করব। এই পার্টে আমাদের কি ছিল, সেম ভাবে আমাদের একটা ইমেজ ছিল, রাইট? আমরা জাস্ট এটুকু কপি করে এখানে পেস্ট করে দেব। আর ইমেজের নামটা কি ছিল আমাদের? লোগো। ফাইন, ওকে, আসছে কিন্তু আসলে খুব বাঙ্গাসুর অবস্থায়। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমরা ঠিক করে দিব। দেন আমরা টেক্সট ইউজ করব এবং এখানে টেক্সটটা আমাদের কি ছিল ওটা দেখে আসি। অর্ডার ইউর ফেভারিট ফুড। ফাইন, ফেভারিট ফুড। ওকে, এখন এখানে স্টাইলটা কি হবে টেক্সটের? স্টাইল all styles টাইটেল টেক্সট স্টাইলস, রাইট? মেবি টাইটেলে ছিল। ওকে, ফাইন। এখন আমরা চেষ্টা করবো সেটা হলো কি, যে কলামের যে মেইন অ্যাক্সিস, আচ্ছা কলামের মেইন অ্যাক্সিস কোনটা বলতে পারবেন? স্যার উপর থেকে নিচে। উপর থেকে নিচে, তার মানে আমরা ক্রস অ্যাক্সিসটাকে হলো আমরা স্টার্ট করে দেবো, তাই না? ওকে, আর কি করতে পারি আমরা? আর হলো আমরা মেইন অ্যাক্সিসটাকে সেন্টার করি। এই কতটুকু সেন্টারে আসে আমাদের? ওকে, যেহেতু আমাদের হাইট ছিল কত দেখেন, রোয়ের হাইট ছিল আমাদের 150, তার মানে 150 ভিতরে আমাদের সেন্টারে আসছে। ওকে, সবাই বুঝতে পারছে কিনা এভরিওয়ান? কোনো কোয়েরি থাকলে জিজ্ঞেস করেন আমাকে। স্যার এখানে হাইট কেন ইউজ করলেন? এই যে লগো তো আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে রোটা না আমাদের, এই যে পুরো রোটা, এই যে পুরো রোটা কতটুকু হাইট নেবে সেটা বলার জন্য। আপনি হাইট না নিলেও কাজ করবে না তা না, বাট হাইটটা নিলে আমরা খুব সুন্দর করে মানে সাইজগুলো ফিক্স করতে পারি। ওকে, দেন হাইটটা নেওয়াটা ভালো আর কি।
যেমন দেখেন আপনি এখানে হাইট নিয়েছেন, যখন সেন্টার বলছেন তখন আপনার এইটুকু ভিতরে সেন্টারে আসছে। আর যদি সেন্টার যদি হাইট না নিয়ে বলতেন সেক্ষেত্রে আপনার সেন্টার এখানে চলে আসতো। ঠিক আছে, বুঝছেন? স্যার। ওকে, জি স্যার। মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট বিটুইন করে দিচ্ছে, সরি স্পেস বিটুইন। এটা হলো রো, ওকে রো। আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের স্পেস বিটুইন তো হবে না। কেন হবে না? কারণ এখানে তো আমরা আসলে আবার ওই যে এক্সপেন্ডেড নিয়ে করেছি না, তো এটা তো আসলে দুইটা, এই রোটা তো দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। একটা হলো এটা তো এক্সপ্যান্ডেড, এটা হলো এক্সপ্যান্ডেড। ওকে, এই এক্সপ্যান্ডেডের ভিতরে হইলে আবার আমরা স্পেস বিটুইন করতে পারবো, বাট দুইটা এক্সপ্যান্ডেড কিন্তু আমরা স্পেস বিটুইন করতে পারবো না। ওকে, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, যে এই যে ইমেজেস কে বলতে পারি আমরা যে alignment center in বলতে পারি, center in bottom end। center right, sorry center in, center right। ওকে, তাহলে কিন্তু আমাদের ইমেজটা একটা কর্নারে চলে গেল। সবাই কি বুঝতে পারছে এটুকু? এভরিওয়ান? স্যার মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কোন দিলেন ওটা কাজ? হ্যাঁ বলুন। মেইন অ্যাক্সিস, স্যার ওই যে প্রথমে দিকে দিলেন মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, ওখানে কাজ না করার কাউন্টটা। আচ্ছা আচ্ছা, কাজ না করার কারণটা কি? দেখেন মেইন অ্যাক্সিস কখন কাজ করে, যে আমাদের একটা রো এর ভিতরে যদি একাধিক আমাদের কি থাকে, একাধিক উইজেট থাকে, সেগুলোকে সমানভাগে ভাগ করে দেয়, তাই না? বাট এখন তো আমাদের এই রো এর ভিতরে দুইটা পার্ট হয়ে গেছে। দেখেন এই যে রো আছে না আমাদের, এর মধ্যে দুইটা পার্ট হয়ে গেছে, মানে এইখানে আমাদের দেখেন এক্সপেন্ডেড নিয়ে আমরা একটা পার্ট করে ফেলছি, এটার একটা ফিক্সড এখন একটা কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। আবার আমরা এই পার্টটুকু আলাদা করে নিয়েছি, এটা হোয়াইট হয়ে গেছে। এখন আপনার এই যে এক্সপেন্ডেড, এটা তো গায়ে গায়ে লেগেই আছে, তাই না? এটা একটা পার্ট শেষ, এর একটা পার্ট শেষ, গায়ে গায়ে লেগেই আছে। এখন দুইটা এক্সপেন্ডেডের ভিতরে তো আসলে আপনি সেন্টার হাইট করতে পারবেন না, কারণ এটা একটা পার্ট, এটা একটা পার্ট। যদি আমাদের এক্সপেন্ডেড না থাকলে সেক্ষেত্রে কাজ করতো, বাট যেহেতু এক্সপেন্ডেড নেই, এক্সপেন্ডেড আছে, এই জন্য চলে এক্সপেন্ডেডের দুইটা ভিতরে আমাদের মেইন অ্যাক্সিস কাজ করবে না। ওকে, এই জন্য আমাদের আলাদা করে এটাকে আবার অ্যালাইনমেন্ট দিয়ে দায়িত্ব সরাতে হয়েছে। ঠিক আছে, বা যদি আমাদের এক্সপেন্ডেড না থাকতো সেক্ষেত্রে আমাদের কাজ করতো। বুঝতে পারছি? ওকে, তো দেন দেখি আসলে আমাদের কি আছে। দেন হলো আমাদের আছে এখানে একটা কি, এটা কি করবো, এটা কি বলে বলুন তো এটাকে? সার্চ বার, সার্চ বক্স। ওকে গুড, ওকে ফাইন। তাহলে এখানে কি করতে হবে? রো নিয়ে করতে পারি, এখানে রো নিয়ে করতে হবে, লিস্টাইল নিয়েও করতে পারি। ওকে, রো নিয়ে করি আমরা, ঠিক আছে, তো বেশি ফ্লেক্সিবল হবে আর কি। ফাইন, সো আমরা রো নিব এখন। তাহলে এখানে আমাদের দেখেন, এখানে আমাদের সাইজ বক্সের কাজ শেষ, তাই না? সাইজ বক্সের পরে হলো আমরা যাবো এখানে। তো এখানে আমরা একটা সাইজ বক্স নিয়ে কাজ করতে পারি। তাহলে যেটা হবে সেটা হলো আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। ওকে, তো হাইট নিচ্ছি সাপোজ 100। এখন আমরা একটা চাইল্ড দেব, চাইল্ডের ভিতরে রো নিব, চিলড্রেন থাকবে। সেমভাবে একটা এক্সপ্যান্ডেড আমরা নিব, এবং এই যে এক্সপ্যান্ডেড ওর ভিতরে কি থাকবে, একটা কন্টেইনার থাকবে। আর ওর যে ফ্লেক্সটা বাইরে দেবো আমরা, ফ্লেক্স দেবো আমরা ওকে 3। এরপরে আমাদের আরেকটা এক্সপ্যান্ডেড নেব আমরা,
ওর ফ্লেক্স দেবো আমরা কত 1, পুরো একটা কন্টেনার থাকবে। ফাইন। এখন দেখেন এই যে কন্টেইনার ওর ভিতরে হলে আমরা কি করব, একটা আইকন নিব, তারপরে সার্চ বার নিব, তাই না? এই কাজগুলো করতে হবে আমাদের। কন্টেনারের ডেকোরেশন করব আমরা, বক্স ডেকোরেশন বর্ডার রেডিয়াস করতে হবে, তাই না? বর্ডার রেডিয়াস ডট সার্কুলার কত দেবেন আপনি? 20 দেন আপাতত। দেখি সার্কুলার কি বেশি আমাদের না কম? হ্যাঁ 20 দিয়ে দেখি, না হলে বাড়ি দেবো। দেন আমাদের কি করতে হবে, এটা যে কালারটা বলতে হবে যে অল কালার্স থেকে আমরা কি করব, কারণ নিয়ে আসবো বলেন হোয়াইট কালার, রাইট? আর ওর যে আমাদের চাইল্ডে, এই যে কন্টেনার চাইল্ডে আমরা কাকে বলবো? আমাদের এখানে ডেকোরেশন শেষ, এরপরে হলে আমরা চাইল্ড নিয়ে কাজ করব। চাইল্ডে বলবো কি আমরা বলেন তো? টেক্সট ফিল্ড, রাইট? টেক্সট ফিল্ড। এখন এই টেক্সট ফিল্ডে কিছু কাজ করতে হবে, যেমন ডেকোরেশন করতে হবে, ইনপুট ডেকোরেশন করতে হবে, বর্ডার করতে হবে। ইনপুট বর্ডার নাম করে দেবো, কারণ বর্ডার থাকবে না। দেন কি করবো বলেন? লেডিং একটা আমরা প্রিফিক্স আইকন নিব, রাইট? প্রিফিক্স আইকন নিব। আইকনসকে বলতে পারি আমরা কি আইকন নেব? আইকনস ডট সার্চ আইকন, তাই না? দেন আমরা কি করবো, একটা হিন্টস নেব, রাইট? তো আমরা এখানে বলতে পারি যে হিন্টস টেক্সট। হিন্টে কি লেখা ছিল বলেন তো? সার্চ। ওকে, আচ্ছা হিন্টটা টেক্সট না নাকি একটা আপনার লিস্ট স্ট্রিং না? দেখেন কি বলতেছে এখানে, দেখি আমরা। দেখে আসি হিন্টস কি না আসলে। হিন্টস স্যার উপরে কোথায় ভাই? ওটা উপরে নেবে আপনার, ওই যে ডেকোরেশনের উপরে নিচ্ছে না? তাহলে এখানে আমাদের হিন্টস কেন দিচ্ছে? তো দেখি একটু কাছে কিনে কিছু। হিন্টস নামে কিছু নেই, তাহলে আমাকে কেন ওটা বিশ্লেষণ করলো? ঠিক আছে, তার মানে আমাদের টেক্সট ফিল্ডের উপরে হিন্টস, রাইট? না, আমাদের ইনপুট ডেকোরেশনের ভিতরে হিন্টস থাকার কথা। ও হিন্ট না, একটা উইজেট। ওকে, আর আমরা হিন্ট টেক্সট ইউজ করবো, হিন্টস না। হিন্ট এটা উইজেট না, আর হিন্ট টেক্সট এটা স্ট্রিং নেই। তো এখানে আমরা কি বলবো? সার্চ। ওকে, ফাইন। আচ্ছা, তো এইখানের যে আমাদের হাইটটা ছিল, সাইজ বক্সটা, এটা কতটুকু আসলে আমরা দেখার জন্য আসলে এখানে আমরা সাইজ বক্সের পরিবর্তে কন্টেইনার ইউজ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কতটুকু জায়গা আমাদের নিয়েছে। ওকে, ফাইন। ও হলো এতটুকু জায়গা নিয়েছে। আর এইখানে যে আমাদের হাইটটা ছিল 150, একটু কমিয়ে দেবো আমরা। অতখানি জায়গা আমাদের দরকার ছিল না, এই জন্য একটু কমিয়ে দিলাম। আর দেখি আসলে আমাদের উপর থেকে আমরা একটু সাইজ বক্স দিয়ে একটু হাইট নিয়ে নেব, আদারওয়াইজ আমাদের এখানে গ্যাপটা বেশি যাচ্ছে। ওকে, তো এইখানে আমাদের জাস্ট আমরা বলতে পারি যে কলামের ভিতরে সাইজ বক্স, এখানে আমরা হাইট এ জাস্ট কত ইউজ করবো? সাপোজ আগে যেমন ছিল 50 একটু বেশি হয়ে যাবে, 30 ইউজ করতেছি আমি।
ফাইন। ওকে, দেন আমরা এখানে কাজগুলো সেরে ফেলি আস্তে আস্তে করে। এখানে যে আমাদের কন্টেইনার ছিল তাই না 100, এই ভিতরে আমরা রো নিয়েছিলাম, রোর ভিতরে হলো আমরা কন্টেইনার নিয়েছি। দ্যাটস গ্রেট। এখন আমরা একটু প্যাডিং তার আগে দেখে আসি আসলে আমাদের কী কী ছিল। আর যেমন এইখানে যে সার্চের যে অপশনটা এটা হলো একটু ব্ল্যাক ছিল, রাইট? এখানে আমাদের এটা ব্ল্যাক ছিল, আর এখানে প্যাডিংটা বেশি হয়ে গেছে, আমরা কমিয়ে দেব। তো এখানে সার্কুলার, এখানে আমাদের 20 প্রয়োজন নেই, এখানে আমরা 12 ইউজ করতেছি। 12, 15, ওকে, অলরাইট। এইখানে যে আমাদের কন্টেইনারটা ছিল ওর হাইটটা আমরা 60 করতে পারি। একটু বড় হয়ে গেছে, বাট এখানে আসলে একটু বড়ই ওরা ইউজ করেছে, বাট ওদের স্ক্রিনটা একটু বড় ছিল, জন্য ওরা বড় ইউজ করতে পেরেছে। বাট আমাদের স্ক্রিন ছোট, এই জন্য আমাদের একটু ছোট ইউজ করতে হবে, কিছু করার নেই। সো আমরা এখানে 16 না, আমরা আসলে 45 ইউজ করব। স্মল 50 ইউজ করি। ওকে, ঠিক আছে। দেন হইল আমি কি করব, আমরা একটু কন্টেন্ট প্যাডিং ইউজ করবো, রাইট? ও, কন্টেন্ট প্যাডিং তো আমাদের ডেসক্রিপশনের ভিতরে থাকবে। সো কন্টেন্ট প্যাডিং ইনসেস অনলি আমরা টপ থেকে সাপোজ 10 পিক্সেল আমরা প্যাডিং করে দিতে পারি। 10টা একটু কম হয়ে যাচ্ছে, আমরা 20 করে দিচ্ছি। 20 বেশি, 15। ওকে, আর এখানে যে আমাদের আইকনটা ছিল, রাইট? এটা ছিল আমাদের কি প্রিফিক্স আইকন, তাই না? আমরা এখানে একটু প্যাডিং ইউজ করতে পারি। প্যাডিং আমরা অনলি টপ থেকে 8 পিক্সেল প্যাডিং দিতে পারি। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের এই পার্টটুকু মানে একটু বড় করলে ভালো লাগবে, কারণ এখানে আমাদের জায়গা এখন অনেকগুলো রয়ে গেছে, তাই না? ওকে, আমরা ইউজ করতে পারি এটা, তারপরে দেখবো আর যদি জায়গা থাকে তাহলে আমরা আবার একটু বাড়িয়ে নেব। আর এখানে আমাদের যে কালারটা ছিল সেটা রাখার প্রয়োজন নেই। আসলে আমি দেখতে পাচ্ছি না যে আসলে আপনাদের এইখানে বিএস মানে বাইজরে পার্টলি দেখতে পারতেছেন কিনা, বাট আমার ফোনে আপনার এটা আসলে হোয়াইট দেখাচ্ছে। ওকে, বাট এখানে মনে হচ্ছে যে আপনার মিশে গেছে একদম, বাট আমার ফোনে এখানে এটা হোয়াইট আকারই আছে। এটা ফোনে রান করলে ভালোভাবে দেখতে পারবেন। রেভলিউশন বা শ্যাডো দিলে মনে হয় দেখা যায় তো। হ্যাঁ, দিতে পারি, শ্যাডো ইউজ করতে পারি। ওকে ওকে, তাহলে আমাদের শ্যাডো বক্স আমরা ইউজ করতে পারি। তো শ্যাডো তো আসলে কালারটা অ্যাডজাস্ট করাটা কঠিন, তো আমরা এটা এই থেকে নিয়ে নিই। হালকা আমরা জাস্ট শ্যাডো দেব। এখানে আমাদের কন্টেইনার শুরু হয়েছে, এখানে কন্টেইনার শেষ হয়েছে এখানে। ওকে, রাইট? এখানে আমাদের শ্যাডো বক্স নামে একটা অপশন আছে, শ্যাডো বক্স। Just add a simple স্পেলিংটা ভুল হয়েছে। আচ্ছা, শ্যাডো কালারটা কি ব্ল্যাক দেবো, রাইট? ওকে,
ওকে, সো এখানটা করছে ওরা গেরে থেকে কালারটা নিয়েছে, গেরের অপোসিটিটা কমিয়ে দিয়েছে, যাতে আমাদের কালারটা অ্যাডজাস্ট হয় ফাইন, আদারওয়াইজ আমরা ব্ল্যাকটা ইউজ করবো, ঠিক আছে? কারণ এখানে কালারটা অ্যাডজাস্ট করাটা একটু বিষয় থাকে আর কি। তো আমরা জাস্ট এটুকু কপি করে বসিয়ে দিচ্ছি আমরা। দেখি কতটুকু, সেটা কি বেশি হয়েছে না? ঠিক আছে, দেখেন তো। আর একটু কমাইলে ভালো হইব। ওকে, উইথ অপোসিটিটা আমরা, অথবা আমাদের যে স্পিরিট রেডিয়াসটা আছে একটু আমরা হালকা বাড়িয়ে দিচ্ছি, দেখি। আর আমাদের, আচ্ছা এটা হলো আমরা কমিয়ে দেবো, আর এই যে ব্লার রেডিয়াসটা একটু বাড়িয়ে দেবো আর কি। এখন রাইট, ওকে। আর অপোজিট একটু কমিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে? ওকে, আমার ফোনে লুকস গুড, ওকে, সুন্দর লাগতেছে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, সমস্যা নেই, ফাইন। এখন আমরা, আচ্ছা এটা আমি বললেই, এই যে আপনার বেলার তো বলছেন যে কতটা আপনার বেলার হবে, ওকে, আর কতটুকু জায়গা ছড়াবে সেটা হলো এখানে বলতে হয়, কতটুকু জায়গায় আমার এই কালারটা মানে ছড়াবে, আর বেলারটা হলো আপনার কতটুকু আপনার বেলার হবে। বেলারটা তো বুঝেন, আপনার সবাই তো এখন ইমেজ তোলেন, তাই না? তো ইমেজে বেলার কি এটা হচ্ছে বুঝতে পারতেছেন, ঠিক আছে? সো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা এখানে ফ্লেক্স ছিল কত আমাদের 3, এটা আমরা 4 করে দিই, ওকে, ঠিক আছে। আর এরপরে আমরা নেক্সট যে কাজটা করব, আমাদের কন্টেনার থাকবে, কন্টেনারে আমরা কি করব, ডেকোরেশন করব, বক্স ডেকোরেশনস, তারপরে কি থাকবে, বর্ডার রেডিয়াস সার্কুলার, কত নেব আমরা, 15 নিচ্ছি। কালারটাকে আমরা অল কালার্স থেকে প্রাইমারি কালারটা নিয়ে আসি, ওকে, ঠিক আছে, ফাইন। এটা আমাদের অনেক বড় হয়ে গেছে, ঠিক করতে হবে। আচ্ছা, দেন এটা ঠিক করার জন্য আজকে যে কাজটা করতে হবে ওটা আমি করব না, ওইটা করার জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হলো কি, আমি কি সবটা কোড দেখতে পারতেছি? আচ্ছা, এখানে হাইট রাইট 100 সার্চ, এখানে হাইটটাকে আমি বাদ দিচ্ছি, ওকে। আমাদের এইটার প্রয়োজন নেই এখন আর। এখানে আমরা সাইড বক্স ইউজ করি, হাইট দিচ্ছি আমরা সাপোজ যে 30। আমাদের কোডটা খুব স্লো করতেছে, ওকে, টাইম বেশি লাগতেছে, তো আপনাদের বুঝতে প্রবলেম না হয় সেই জন্য, ঠিক আছে। দেন হলে আমরা নেক্সট পার্টটুকু করবো। সো নেক্সট পার্টটুকু এখানে যে আমাদের কন্টেনারের হাইট ওয়েটটা প্রথম বলে দিচ্ছি আমরা, তো হাইট দিতে পারি আমরা 100 না, আমাদের এটা কত ছিল 50, রাইট? 50 নিব, 50, আর ওয়েটটাকে আমরা 50 করে দিই, ফাইন। কালারটা নেওয়া হয়ে গেছে, ওকে। এখন আমরা কি করব, প্রথমে আমরা আইকনটা বসাই। সো আইকনটা কোথায় বসবে আমাদের, এই যে কন্টেনার তার ভিতরে, রাইট, চাইল্ডে বসবে। সো এখানে আমরা আইকন নিব, এবং ওইটা কিসের আইকন ছিল বলতে পারবেন? দেখে নামটা কি আসলে, কি বলেন, ফিল্টার, রাইট? হ্যাঁ, ফিল্টার হতে পারে, ফিল্টার অনটা ইউজ, আচ্ছা এটা না,
আচ্ছা, এক্স্যাক্টলি আমরা ইমেজটা পাচ্ছি না, তো আমরা ওখান থেকে নিয়ে আসি, এটাই ভালো হবে। সো আপনারা কি এসবিজি নিয়ে কাজ করেছেন? এসবিজি ইমেজ নিয়ে? হ্যালো, না স্যার, না দেখা দেন কাজ করুন। যেভাবে করেছিলাম। ওকে ঠিক আছে। তো আমরা এটা যেটা আগেটা আমরা পেজে নিয়েছিলাম না, এটা আমরা এসবিজি নিই, ঠিক আছে? তো এসবিজি আমরা হলো এখান থেকে নেব। এসবিজির সুবিধাটা কি আর অসুবিধাটা কি সেটাও বলি। এসবিজি নিলে আপনার এই ইমেজটার মানে রেজলিউশনটা খারাপ হবে না, ওকে, একদম সেম টু সেম থাকবে। আর পিএনজি বা জেপিজি নিলে একটু রেজলিউশনটা কমে যায়, তো এটা সুবিধা। বাট অসুবিধা কি সেটা হলো যে যদি খুব কমপ্লেক্স ইমেজ হয়, যেমন এই একটা ইমেজ, রাইট, এই ইমেজটা কিন্তু আপনি এসবিজি নিতে পারবেন না, কারণ এটা খুব কমপ্লেক্স ইমেজ। তো এটা আসলে এসবিজি কনভার্ট করা পসিবল হয় না। এবার কিছু পার্ট আসে, কিছু আসে না, এরকম, ঠিক আছে? যেগুলো খুব সিম্পল স্ট্যাটিক ইমেজ সেগুলো আসতে পারে, যেমন আপনার এটা আসবে না, এইগুলো আসবে, আইকনগুলো আসবে, ঠিক আছে? যেগুলো খুবই সিম্পল স্টিক এটা আসবে, তো এইগুলো আপনি এসবিজি নিয়ে কাজ করতে পারেন। ওকে, যদি আপনি এটাকে রান করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে এটা কিন্তু আচ্ছা দেখে ওটা হোয়াইটের উপরে হোয়াইট চলে আসছে, এই জন্য দেখতে পাচ্ছি না আসলে, ঠিক আছে? এটাকে আমরা একটু রিনেম করে নিচ্ছি, নাম দিচ্ছি আমরা ফিল্টার আইকন। এটাকে আমরা কপি করব, কপি করে আমাদের জাস্ট ইমেজের ভিতরে গিয়ে আমরা এই যে এসবিজি আন্ডারে রেখে দেব। ওকে ফাইন। এখন ফ্লাটার বাই ডিফল্ট এসবিজি সাপোর্ট করে না, এই জন্য আমাদের থার্ড পার্টি একটা প্যাকেজ ইউজ করতে হবে, নাম হলো ফ্লাটার এসবিজি। ফ্লাটার এসবিজি দেখেন, এই যে ফ্লাটার এসবিজি আপনি কীভাবে ইউজ করবেন খুবই সহজ, খেয়াল করবেন। জাস্ট লিখবে যে এসবিজি পিকচার ডট অ্যাসেট, ওকে, এবং আপনার অ্যাসেটের নেমটা আপনি এখানে বলে দেবেন, এটুকুই। এটা কি শুধু এসবিজির জন্য ইউজ হবে? হ্যাঁ রাইট। এখন আপনি ওই প্যাকেজটাকে কোথায় বলবেন? প্যাকেজটাকে আপনার এখানে অবশ্যই কী করতে হবে, বলতে হবে, তাই না? এই যে অ্যানিমেটেড বটম নেভিগেশন বার, এখানে আপনি প্যাকেজটা বলে দেবেন, এখানে আমার পার্সোনাল প্রয়োজন নেই, এখান থেকে আপনি আপডেট করে দেবেন, ফাইন। ওকে, দেন আপনি কি করবেন, আপনি জাস্ট হোম পেজে আসবেন, আইকনসের পরিবর্তে কি বলবেন এখানে এখন যে এসবিজি পিকচার, আচ্ছা এটার নাম ছিল কি আমাদের এসবিজি পিকচার, রাইট, এসবিজি পিকচার ডট অ্যাসেট, তাই না? এসবিজি পিকচার। অনেক সময় কি হয়, আপনার এই প্যাকেজ ইম্পোর্ট না হওয়ার কারণে আপনারা রিকমেন্ড করেন। ওকে, ইম্পোর্ট এসবিজি এখনো পাই না, দেখেন। আমি আরেকবার আপডেট করে নিচ্ছি। কিছু বলবেন? হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল, বলুন। ওই টেক্সট ফ্রম ইউজ করে সার্চ যেটা বলে ওটা বানাইছি, ফ্লাটারে কি কোনো মানে নিজস্ব উইজেট নাই সার্চ করার মতো? সার্চ করার জন্য তো আপনাকে ফাংশন লিখতে হবে। না এটা তো বুঝছি আমি, ওইটা তো মানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য এরকম একটা বানানো হয়েছে না টেক্সট ফর্ম দিয়া, এটাই তো সার্চ দিয়ে বানানো হয়ে গেছে। আমি বলতেছি যে আলাদা কোনো উইজেট আছে, এটা বলতেছি না যে সার্চের জন্য শুধু। না, আপনি সেক্ষেত্রে আলাদা প্যাকেজ ইউজ করতে পারবেন, বা বিল্ট ইন নাই আর কি। আচ্ছা, এই আমাদের জন্য- রিকোয়ারমেন্ট করতেছে না,
টার্মিনাল থেকে করলে মনে হইব। দেখি মানে আমাকে যদি এখন এই আইডিটা ক্লোজ করাইবে তারপর আবার ওপেন করাইবে, এগুলো কি করাস? ঠিক আছে, কি করা তোর নাই, এগুলো বলতে হবে ফ্লাটার ক্লিন। দেন বলতে হবে ফ্লাটার আপডেট। ওকে, দেন হইলো আপনি এখন এখানে চাইল্ডের ভিতরে এসবিজি পিকচার্স প্যাকেজটা ইনস্টলই হয় নাই মনে হয়। ফ্লাটার এসবিজি বিএস কোডে ঝামেলাগুলো করে। জি স্যার, আমারও এরকম হয় স্যার। অ্যান্ড্রয়েড সেটে তো প্রবলেমগুলো হয় না, করার আছে। কারণ আপনাদের সব কিছু দিকে দেখে দেওয়া লাগে তো, কারণ লাস্ট ক্লাসটা করছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে, একজনের কোশ্চেন ছিল যে আসলে বেস কোড থেকে কেমনে করবো, এই জন্য আজকে আবার বেস কোড ইউজ করতে হচ্ছে আমাকে। কেমনটা লাগে বলেন? পরে নিচে যখন নামবি ফোন দিস আমার নম্বরে, আমি তো কাহিনীর পর এখন আসলো। ঠিক আছে, তারপর দেখেন যে আমাদের এইটা কোথায় আছে, অ্যাসেটের ভিতরে, দেন হইল ইমেজেস, দেন হইল আমাদের কোথায় আছে এসপিজি, রাইট? এসবিজি, তার আন্ডারে কি আছে ফিল্টার আইকন, ফিল্টার আইকন ডট এসবিজি। ওকে, তাহলে এটা কি করতে হবে, আমাদের ওইটাকে পাবেক্স ওএমএল অ্যাড করতে হবে, রাইট? আমরা জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিবেন এসবিজি। ওকে ফাইন, দেন আপনি এখানে পাবলিক করতে পারেন। ওকে, এখন হলো আমরা দেখে ডিভাইসটা জাস্ট সিলেক্ট করে রান করে দেব। আচ্ছা, এটা হলো আমাদের ওএমএল ফাইল, এটা রান হবে না। সো আমাদের
রান করতে হবে কাকে, আমাদের ডার্ট ফাইলকে। ভাইয়া 4 মিনিট আছে। আমরা আজকে একটা লিঙ্কে ক্লাস করবো, সেখানে লিঙ্কে জয়েন হবো না, ইনশাল্লাহ হয়ে যাবে ভিতর থেকে। ভাইয়া আমার একটা সময় প্রবলেম ছিল। হ্যাঁ, আপনার কিনে বলছেন আমার অ্যান্ড্রয়েড মানে স্টুডিওতে মানে এইচডি কার্ডটা নিতেছে না, দেখাইতেছে না। এই জায়গাটা দেখাচ্ছে না বলতে লোকেট হচ্ছে না? জি জি জি। আচ্ছা ঠিক আছে, ওই যে- তাকে তো কেউ হেল্প করেন, ঠিক আছে? আমি তো আজকে রাতে বসতে পারতেছি না, আমি কালকে দুপুরের পরে ফিরি ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাকে নক করে ওর জন্য আমার ওই যে মানে রিয়েল ডিভাইস কানেক্ট হয়েছিল না। এখন হয়েছে? না এখনো হয় নাই, কিন্তু আমি ওইটা পাইতেছি না মানে দেয়া করতে। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করে দেবো। মানে যদি কেউ পারেন তাকে একটু হেল্প করেন ক্লাস শেষে। আর আমাকে একটু নক করেন, আপনাকে আমি হ্যান্ড সাপোর্টের নাম্বারটা দিয়ে দেবো, অনেক তাকে নক করলে আপনাকে সাপোর্ট করবো, ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। অ্যান্ড্রয়েড এইচডি কার্ডটা খুঁজে পাইতেছে না। বুঝতে পারছি। আচ্ছা, এটা যা তো অবস্থা হয়ে গেছে, ঠিক করতে হবে আর কি। তো এই যে এসবি যে ইমেজ, রাইট, ওর আবার কিছু প্যারামিটার আছে, যেমন আপনার হাইট। তবে হাইট ইউজ করতে পারেন, সাপোজ 40 ইউজ করেন, ওকে, আর 30 ইউজ করতে পারেন, 35 ইউজ করতে পারেন। এখানে ওয়াইটও আছে আপনার 35, ওকে। এখন আপনার এইটা কাজ করবে না, এই জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, নাম হলো ফিট বক্স ফিট ডট আবার স্কেল ডাউন। দেখি আর কি আছে আমাদের ফিটে। কাভারটা তো পুরোটা কাভার হয়ে যাবে। বেলুস স্কেল ডাউনে কাজ করতেছে না, কন্টেন্ট দেখে কি করতেছে। আচ্ছা, তার আগে একটা কাজ করি, আমাদের এইখানে যে এক্সপ্যান্ডেডটা আছে এটাকে বাদ দিই। এখন দেখেন এটা কিন্তু আপনার গোল হয়ে গেছে, ওকে। এবং এক্সপ্যান্ডেড দিয়েও কাজটা করা যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে আবার এটাকে ফ্লেক্সিবল করতে হবে, ওকে। সেটা আমি চাচ্ছিলাম না, এই কারণে এইভাবে দেখাইলাম আর কি। তো এখানে সাইজ বক্সের ভিতরে আপনি হোয়াইট বলতে পারেন যে 10, সেক্ষেত্রে আপনার কিছুটা হোয়াইট হবে আর কি। ভাই আমাদের সময় শেষ। আচ্ছা, তাই একটু থাকুক, ইনশাল্লাহ আমাদের লাস্ট ক্লাসে আমাদের এই পার্টটুকু আমরা কমপ্লিট করেছিলাম। আজকের হলো আমাদের শেষ পার্টটুকু আমরা কভার করব, ওকে। আচ্ছা, তো আপনারা আমাকে বলেন যে আসলে আমাদের এই যে পার্টটা দেখতে পাচ্ছি, আমাদের ক্যাটাগরিজের পার্টটা, তো এই পার্টটা আসলে আমরা কিভাবে করতে পারি? লিস্ট ভিউ ডট বিল্ডার। লিস্ট ভিউ ডট বিল্ডার। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, একটা লিস্ট তৈরি করতে হবে, তাই না? এবং সেই লিস্টে ভ্যালুগুলো আমরা হলো লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে এখানে শো করাবো, ওকে। সবাই বুঝতে পেরেছি? জি বুঝতে পারছি, কিন্তু এটা তো আমরা নিজে নিচ্ছি, কিন্তু যখন আমরা সার্ভার থেকে যখন পাইবো এটা কি পাবে হয়ে যাবে। আচ্ছা, সার্ভারের কাজগুলো তো আমরা এখনো করিনি, রাইট? তখন আমরা এখন যে কাজটা করবো সেটা হলো যে লিস্টের ভিতরে ভ্যালুগুলো আমরা নিজেরা বসিয়ে দেবো। আর যখন আমরা এপিআই নিয়ে কাজ করব তখন হলো আমরা এই ডাটাগুলো সার্ভার থেকে নিয়ে এসে দেন হলো আমরা লিস্টের ভিতরে অ্যাড করে দেব, ঠিক আছে? এইটুকু ডিফারেন্স থাকবে। মানে ওখানে উল্লেখ করা থাকবে, আর ওটা কি আমাদেরকে লিস্টে কনভার্ট করে নিতে হবে নাকি?
আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি শেষ করি কাজটা, তারপরে আমি ক্লিয়ার করে দেবো। ওকে, আচ্ছা সো দেখেন আমাদের কাজ করতে হবে কোথায়, আমাদের হোম স্ক্রিনে। তো হোম স্ক্রিনে প্রথমে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব। সো আমাদের লিস্টে কোথায় থাকবে বলেন তো? লিস্ট হলো আমাদের এই যে বিল ফাংশনের উপরে আমরা একটা লিস্ট তৈরি করব, তাই না? এখন এই যে লিস্টটা তৈরি করলাম, এই লিস্টের টাইপটা কি হতে পারে? এটা স্ট্রিং টাইপের লিস্ট হতে পারে, তাই না? স্ট্রিং। দেন লিস্টের নাম দিয়েছি আমরা ক্যাটাগরিজ। ক্যাটাগরিজ। তো এখানে আমরা কিছু প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো সেগুলোর নামগুলো নিয়ে নিচ্ছি আমরা, যেমন কম্বো, স্লাইডার, সামথিং যেগুলো আছে সেগুলো আমরা এখান থেকে বলে দিচ্ছি। তো প্রথমে আমরা এগুলোকে পেস্ট করে দিচ্ছি, যে কম্বো, তারপরে কি আছে আমাদের স্লাইডার্স, দেন হলো সাপোজ ক্লাসিক। ওকে, তো এইগুলোকে আমরা চাইলে কিছু বাইরে নিতে পারি, লাইক আমরা জাস্ট এই আইটেমগুলোকে আমরা একাধিকবার এখানে পেস্ট করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের একটা কি হয়ে গেল, এখন লিস্ট হয়ে গেল। এখন জাস্ট এই লিস্টটাকে আমরা কি করব, আমরা লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে আমরা শো করাবো। ওকে, সো আমাদের যেখানে রোটা শেষ, এখানে আমাদের রো শেষ। সো রো এর পরে আমরা কিন্তু কাজটা করে ফেলতে পারি, তাই না? তো আমরা এক সাইডে আমাদের প্রজেক্ট ওপেন করে নিচ্ছি, এবং এইখানে আমরা কি করব, প্রথমে হলো আমরা এখানে একটা সাইজ বক্স নিয়ে একটা হাইট দিয়ে দেব। সাইজ বক্স নিয়ে একটা হাইট দিচ্ছি আমরা, সাপোজ 100। এরপরে এর চাইল্ডে আমরা কি করব, এর চাইল্ড হলো আমরা একটা লিস্ট ভিউ বিল্ডার নেব, তাই না? ওকে, সো লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে এখন দেখেন লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে So 1 second please. ওকে ফাইন। সো এখন আমরা এখানে দেখেন যে লিস্ট ভিউ বিল্ডার, এই লিস্ট ভিউ বিল্ডারের আগে আমাদের কি করতে হবে, আমাদের হইলো আইটেম বিল্ডার, এটাকে আমাদের কয়টা আইটেম নিয়ে আমরা কাজ করব সেই আইটেমটা আমাদের বলতে হবে, তাই না?
সো দেখেন এখন আমাদের যে লিস্টটা আছে সেটার নাম ছিল কি আমাদের ক্যাটাগরিজ, রাইট? সো ক্যাটাগরিজ এই লিস্টের ভিতরে যতগুলো আইটেম আমাদের থাকবে সেই আইটেমগুলো কিন্তু আমরা কি করব, আমাদের এখানে ব্যবহার করব, তাই না? সো আমরা এখানে কি বলবো যে আইটেম কাউন্ট, এবং আইটেম কাউন্ট কি হবে, আমাদের ওই যে ক্যাটাগরির যে লিস্টটা আছে তার লেন্থ পরিমাণ হবে আমাদের হলো আইটেম কাউন্ট, রাইট? আর আইটেম বিল্ডারের ভিতরে কি হবে, এটা কিন্তু আমরা আগে করে আসছি। তো আইটেম বিল্ডারের ভিতরে আমাদের কনটেক্সট আর হলো আমাদের ইন্ডেক্স, ওকে, এই দুইটা পার্ট আসবে। এখন দেখেন যে যখন আমাদের এটা ডিজাইনটা হবে, এটা খেয়াল করতে হবে, যখন আমাদের ডিজাইনটা হবে তখন কিন্তু এখানে দুইটা পার্ট আসবে, ওকে। একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে দেখেন যখন আপনি একটা কার্ডে যখন আপনি প্রেস করবেন তখন সেটা কিন্তু দেখতে কেমন হবে, লুকস এরকমের হবে, তাই না? লাইক আপনি কম্বোসে প্রেস করলেন তখন কিন্তু কম্বোস কি হবে, কম্বোস হলো আর এখানে গ্রে থাকবে না, সেটা হলো আপনার এই যে আপনার রেড কালার দিয়ে সেটা সিলেক্টেড হয়ে যাবে, তাই না? আর হয়তো আপনি নেক্সট স্লাইডারে প্রেস করেন তো স্লাইডার কি হবে, আপনার এই অলের মতো করে সেটা সিলেক্ট হয়ে যাবে, বাকিগুলো কি হবে, আনসিলেক্ট হয়ে যাবে, তাই না? সেখানে কিন্তু দুইটা ভিউ হবে, একটা হলো সিলেক্টেড ভিউ আর একটা হলো কি আনসিলেক্টেড ভিউ, রাইট? এখন কখন আমরা আসলে সিলেক্টেড ভিউ করব, কখন আমরা আনসিলেক্টেড ভিউ করব, এটা তো আমাদের বুঝতে হবে, রাইট? ফাইন। সো এখানে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো যে আমরা যখন প্রেস করব, কি করব, প্রেস করব, তখন দেখতে হবে যে আসলে আমরা কোনটাকে প্রেস করতেছি, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এটাকে ডিজাইন করব, ওকে। যদি কমপ্লেক্স মনে হয় তাহলে আমরা একটু শেষ করে তারপরে করি, তাহলে আমার আপনাদের সুবিধা হবে। আগে আমরা এই পার্টটা শেষ করি, তারপর আমি দুইটা পার্ট আলাদা করে দেব, ওকে। সো দেখেন আমরা প্রথমে জাস্ট একটা পার্ট নিয়ে কাজ করি, দেন আমরা সেটাকে ভাগ করব। তো এখানে বলতেছি যে রিটার্ন, এবং আমরা জাস্ট এই পার্টটাকে দুইটা মেথডের ভিতরে করব, একটা হলো সিলেক্টেড আর একটা হলো আনসিলেক্টেড, ওকে। তো আমরা জাস্ট এখানে এই যে আমাদের বিল্ড যে ফাংশনটা আমাদের আছে, এই বিল্ড ফাংশনটার পরে আমরা দুইটা এখানে ফাংশন তৈরি করব, ওকে। তো দেখেন, সো একটা ফাংশন হবে কি, আমাদের ফাংশনটা হলো বয়েড টাইপের হতে পারে, বয়েড না এক্স্যাক্টলি, এটা হতে পারে উইজেট টাইপের, অথবা ফাংশনের কোনো টাইপ না বললেও চলবে, ওকে। তো আমি ফাংশনের নাম দিয়েছি যে সিলেক্টেড ভিউ, সিলেক্টেড ক্যাটাগরি ভিউ হতে পারে বা সিলেক্টেড ভিউ হতে পারে, আমি এখানে বলছি সিলেক্টেড ক্যাটাগরি ভিউ, ওকে। এটা একটা আমাদের পার্ট, সিলেক্টেড ক্যাটাগরি ভিউ। আরেকটা কি হতে পারে বলেন, আরেকটা হলো আনসিলেক্টেড, তাহলে আমি পরে করি ভালো হবে। তো দেখেন একটা হলো সিলেক্টেড ক্যাটাগরি ভিউ, আরটা কি হবে আমাদের আনসিলেক্টেড ক্যাটাগরি ভিউ, আনসিলেক্টেড ক্যাটাগরি ভিউ, ওকে ফাইন। তো এই যেটা আনসিলেক্টেড সেটা আমাদের লাগবে এখন, আর যেটা সিলেক্টেড সেটা আমরা পরে করব। তো আমরা জাস্ট এইটাকে আমরা কমেন্ট করে রাখি এই মুহূর্তে, এটাকেও নিচে রাখি, ফাইন। তো আগে আমরা কি করতাম একটু খেয়াল করেন, যে আগে হলো আমরা কিন্তু এই যে আমাদের রিটার্ন সেখানে আমরা ডিজাইন করে ফেলতাম, তাই না? বাট এখন যেহেতু আমরা একটা স্ট্যান্ডার্ড কোড ফলো করতেছি, দ্যাটস ওয়াই আমরা সবকিছু এখানে করে ফেলবো না, ওকে। সেক্ষেত্রে আমরা কি করবো, আলাদা একটা ফাংশন তৈরি করব, এবং আমাদের এই যে ডিজাইনটা দেখেন, আমাদের এই যে ডিজাইনটা প্রত্যেকটা যে ডিজাইন, এটাকে হলে আমরা কোথায় রাখবো, আমাদের এই ফাংশনের ভিতরে রাখবো, ওকে। এবং জাস্ট যখন আমরা এই ভিউটাকে আমরা এখানে রিটার্ন করব, তখন ওই ভিউগুলো হলে আমরা আমাদের এই লিস্ট বিল্ডারের ভিতরে শো করাতে পারবো, ওকে। তো দেখেন যে আমাদের এই ভিউটা শো করানোর জন্য কি প্রয়োজন হলো আমাদের জাস্ট এই যে আইটেমগুলো, আর এই যে ভিউটা এটা তো আমরা তৈরি করবো কোথায়, আমাদের এই পার্টের ভিতরে, তাই না? বাট আমাদের যে ডেটাগুলো আছে সেটা কোথায় আছে, সেটা হলো আসছে আমাদের এই লিস্ট ভিউ বিল্ডার এটার ভিতরে। তো
এখান থেকে প্রথমে ভ্যালুগুলো আমাকে এখানে পাস করাতে হবে, দেন হলে এখানে আমরা রিজনটাকে বিল করব ওই ভ্যালুটা নিয়ে। ওকে ফাইন। তো এখানে আমরা বলে দেব যে আনসিলেক্টেড ক্যাটাগরি ভিউ। ফাইন। এখন এই যে আনসিলেক্টেড ক্যাটাগরি ভিউ ওকে কি পাস করাতে হবে, ওকে হলো আমাদের ওই যে লিস্টের ভ্যালুটাকে পাস করাতে হবে, রাইট। তো এখানে আমরা বলবো যে স্ট্রিং, ওকে। সো এখানে আমরা বলতে পারি যে স্ট্রিং ক্যাটাগরি, স্ট্রিং ক্যাটাগরি। ওকে এখন আমরা কি করব, রিটার্ন করব। এখন দেখেন ওই যে ডিজাইনটা আমাদের, সেই ডিজাইনটা আমরা এখন ওখানে ডিজাইন করব। তো ডিজাইনটার আমরা দেখি একটু কালার কি, রাইট। আমরা কালারটা দেখে আসি প্রথমে। সো কালারটা হলো যে F6 কালার, এই কালারটা কি আমাদের নেওয়া আছে অলরেডি, আমরা একটু দেখে আসবো আমাদের যে কালারটা ভিতরে নেওয়া আছে কিনা। F3 F4, ওকে F3 F4 এটা আমাদের অলরেডি নেওয়া আছে কিনা। সো অল কালারের ভিতরে F3 F4টা আমরা এখনো কিন্তু নিতে পারি না, তাই না। তো চাইলে এখন আমরা এখান থেকে কালারটাকে চুজ করতে পারি, চুজ করে নিয়ে আসলাম। ফাইন। আর এইখানে আমাদের যে টেক্সটের কালারটা আছে সেটা কি দেখি একটু আমরা, সেটা হলো আমাদের 6 সামথিং, এটা আমরা নিতে পারবো, প্রবলেম নেই। তো তার আগে দেখে আসি যে আমাদের এই কালারটাও নেওয়া আছে কিনা। হ্যাঁ এটা নেওয়া আছে, ওকে লাইটিং গ্রে কালার। তো আমাদের ওই কালারটা নেওয়া নেই, চাইলে আমরা নিতে পারি। সো এইখানে আমরা জাস্ট Ctrl+C কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আর এটাকে আমরা বলতেছি ওটা ছিল কি লাইট গ্রে কালার। তো এখানে আমরা স্পেসিফিকলি বলে দিই যে ক্যাটাগরি BG মানে ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। দেন হলে আমরা জাস্ট ওই কালারটাকে পেস্ট করে দেব। সরি, আমরা জাস্ট কি করবো, আমাদের ওই কালার কোডটাকে এখানে আমরা পেস্ট করে দেব, রাইট। ফাইন। ওকে সো এগেইন আমরা আসতেছি এখানে, এখন বলবো আমরা কন্টেইনার, এবং এই যে আমাদের কন্টেইনার, এই কন্টেইনারের কি হবে, ডেকোরেশন হবে, তাই না। ডেকোরেশন, বক্স ডেকোরেশন। এবং এইখানে আমরা কি বলতে পারি, কালার বলতে পারি। কালার কি বলবো, ওই যে আমরা অল কালার থেকে কি করবো, আমরা অল কালার থেকে আমরা আমাদের যে ক্যাটাগরি BG কালার সেটাকে বলে দেব, ওকে। আর সাথে কি হবে, আমাদের বর্ডার রেডিয়াস ডট সার্কুলার, এটাকে আমরা কত বলতে পারি, লাইক 10, ওকে। আর লাগলে বাড়িয়ে দেবো, বা আমি প্রথমে একটু বাড়িয়ে দিচ্ছি 15, ওকে। দেন হইলে আমরা কি করব, এটা দেখবো আসলে আমাদের এটা ঠিকঠাক আছে কিনা। সাথে এই যে কন্টেইনার, ওর একটা আমরা প্রথমে কি করি, ওর চাইল্ডে আমরা হইলো যে টেক্সটটা আমরা পাঠাচ্ছি সেই টেক্সটটাকে আমরা বলে দেবো। টেক্সটের নাম ছিল কি আমাদের ক্যাটাগরি, যেটাকে আমরা এখান থেকে পাঠাবো, ওকে এখান থেকে পাঠাবো। সো এখানে আমরা জাস্ট বলবো যে ক্যাটাগরি, ওকে। আর এখান থেকে আমরা কি করব, আমাদের ওই যে ক্যাটাগরিজ এই লিস্টে জাস্ট ইন্ডেক্সটা ধরে আমরা আইডেন্টিটি পাঠিয়ে দেব, ওকে। আর এখানে লিস্ট ভিউ বিল্ডারের যে স্ক্রল ডাইরেকশন কি বলবো আমরা, এক্সিস ডট হরিজন্টাল, ওকে। আচ্ছা সো আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদের লিস্টে চলে আসছে, বাট দেখতে এখনো খুব ভালো একটা লাগতেছে না, তাই না। আর এখানে হইলো আমাদের এই যে হাইটটা অনেক বড় হয়ে গেছে, কারণ আমরা এই হাইটটা ফিক্স করছিলাম এইখানে, রাইট। সো আমরা প্রথমে হাইটটাকে বাদ দিই। ওকে এখন দেখেন, যদি আপনি হাইটটা বাদ দেন সেক্ষেত্রে কিন্তু হবে না। কেন হবে না, কারণ হলো আপনার এই আমি জানি কি আসলে আমাদের যখন এটা আমরা হরিজন্টাল করেছি তখন আমাদের এখানে কোনো সাইজ পায় নাই, তো সাইজ পায় না, এই জন্য আমাদের এখানে কিন্তু হাইট বাদ দিলে চলবে না, ওকে। তো আমরা কি করতে পারি, যতটুকু আমাদের হাইট লাগে ততটুকু আমরা বলে দেব।
সো যদি আমাদের এখানে 50 লাগে তাহলে 50 বলে দেব। ওকে, দেন আমরা কি করতে পারি, আমাদের এই যে টেক্সটটা আছে একটু খেয়াল করবেন, আমাদের এই যে আনসিলেক্টেড ক্যাটাগরি ভিউ ওর যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আমরা একটু প্যাডিং করে দিচ্ছি। একটু প্যাডিং করে দিব। দেন আরেকটা কাজ করব, সেটা কি, সেটা হলো যে আমরা এই টেক্সটটাকে সেন্টার নিয়ে আসবো। ওকে, টেক্সট সেন্টার নিয়ে আসবো। ওকে, আচ্ছা আমার ফোনে কিন্তু দেখতে ভালো লাগতেছে, বাট আমি জানি না এখানে কেমন লাগতেছে। ওকে, সো আমি একটা কাজ করি, আমি একটু হালকা ডিপ কালার ইউজ করতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা বুঝতে আপনি পারেন। নেক্সট আমরা কালারটা চেঞ্জ করে নেব। ওকে ফাইন। সো এখানে আমরা বিচি কালারের পরিবর্তে আমরা জাস্ট ওই যে একটা গ্রে কালার ছিল না আমাদের, লাইট গ্রে কালার, এটা আমরা ইউজ করি। আচ্ছা, এটা ভালো লাগতেছে না, আমরা এখানে প্রাইমারি কালারটা ইউজ করতে পারি, বাট প্রাইমারি কালারটা মনে হয় যে আপনার আবার টেক্সটে কালার ইউজ করা হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা প্রাইমারি কালারটা ইউজ করতে পারি আপাতত। ওকে ফাইন। সো এখন আমরা কি করব, এখন হলো দেখেন এই যে আমাদের যে আইটেমগুলোটা কিন্তু একদম লেগে লেগে আছে, তাই না? সো প্রথমে আমরা টেক্সটের সাইজটাকে একটু ঠিকঠাক করি, তারপরে বাকি কাজগুলো করব। সো টেক্সটের আমাদের যেটা ক্যাটাগরি আছে এটাকে বলতে পারি যে স্টাইল। স্টাইল কি বলবো, যে অল স্টাইলস সাবটাইটেল টেক্সট স্টাইল। সাবটাইটেল মানে ছোট হয়ে যাবে, তাই না? আমরা একে টাইটেল করে ফেলি, টাইটেল টেক্সট স্টাইল। ওকে, এখন এই যে টাইটেল, এটার কালারটা কি ছিল সেটা নিয়ে নিছে। আর এইখানে আমরা কি করব, এইখানে হলো আমরা এই যে কার্ডগুলো আছে আমাদের, এরপরে তো আমাদের স্পেস তৈরি হয়, এই জন্য আমরা প্যাডিং ব্যবহার করব। তো আমাদের এইখানে দেখেন এই যে কন্টেইনার, রাইট, কন্টেইনার, এই কন্টেইনারকে আমরা একটু প্যাডিং ইউজ করতে পারি। কোথা থেকে প্যাডিং ইউজ করবো, আমাদের রাইট থেকে, তাই না? সো এখানে জাস্ট আমরা বলবো যে প্যাডিং, এখানে অলের পরিবর্তে অনলি, এবং আমরা কি করব, রাইট থেকে আমরা 8 পিক্সেল প্যাডিং দিতে পারি। ওকে, 8 পিক্সেল। ওকে, এর থেকে বেশি দরকার হবে না আই থিঙ্ক, অথবা 10 ইউজ করতে পারেন আপনি, এজ ইউ উইশ। ওকে, আর এইখানে দেখেন আপনারা যেখানে কি করছিলেন, এটাকে প্যাডিং করছিলেন, এখানে আমরা মানে 15 ইউজ করছিলাম, তাই না? তো 15 থেকে আমি একটু বেশি ইউজ করি, তাহলে আই থিঙ্ক যেটা একটু সুন্দর লাগবে। আমি একটু আরেকটু রেডিউস করি। ওকে, আমি একটু দেখেছি ডিজাইনটা কেমন ছিল। হ্যাঁ, অনেকটা রেডিউস ছিল, এবার ঠিক আছে আই থিঙ্ক। অথবা আমি একটু কমাতে পারি, 25 বলতে পারি। ওকে, আর এইখানে রাইট থেকে আমাদের 10 না থেকে আমরা 80 বলি, একটু বেশি স্পেস হয়ে যাচ্ছে। ঠিক আছে ফাইন। আর যেখানে আমাদের টেক্সটটা ছিল, টেক্সট, এখানে আমাদের টেক্সট ছিল এবং টেক্সটের প্যাডিং অল থেকে 8 দিয়েছিলাম, বাট আসলে অল থেকে 8 দিলে লেফট রাইট কম দেখাচ্ছে। তো আমরা এখানে অনলি ব্যবহার করব। অনলি আমরা জাস্ট টপ থেকে হলো 8 ইউজ করতে পারি, 8.0, আর বটম থেকেও আমরা কি করতে পারি, 8.0 ইউজ করতে পারি। আর আমরা লেফট থেকে একটু বাড়ি ইউজ করি, লেফট থেকে আমরা 12 ইউজ করি, আর রাইট থেকেও আমরা 12 ইউজ করি। ওকে, ফাইন। এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা ওই যে রেডটা বাদ দিয়ে, প্রাইমারি কালারটা বাদ দিয়ে আমরা আগের কালারটায় ফিরে যাব। নাম ছিল কি আমাদের, ক্যাটাগরি বিচি কালার। ওকে, আমি জানি না আসলে আপনাদের এখানে কেমন দেখাচ্ছে, বাট লুকস গুড, আমার ফোনে ঠিক আছে। ওকে, এখন দেখেন যে আমরা এটাকে একটু উপর থেকে সাইজ বক্স ইউজ করে একটু
স্পেস তৈরি করে নিব। ওকে, সো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমাদের যেখানে আমাদের লিস্ট ভিউ বিল্ডারটা ছিল না, এখানে লিস্ট ভিউ বিল্ডার, তার আগে আমরা একটা সাইজ বক্স ইউজ করতে পারি। সাইজ বক্স ইউজ করে এইটা যে হাইটটা, এই হাইটটাকে আমরা 20 করে দিচ্ছি। ওকে, তো সবাইকে আমরা এটুকু দেখতে পাচ্ছি এভরিওয়ান? জি ভাইয়া দেখা যাচ্ছে। ভাই ছোট একটা কোশ্চেন ছিল, মানে ওই যে সাইজ বক্স লিস্ট ভিউ বিল্ডারের আগে যে সাইজ বক্স নিছেন এটা কিসের জন্য? আচ্ছা দেখেন, আপনি যে এইখানে কি ইউজ করছেন, রো ইউজ করেছেন না? তো সরি, রো না, আপনার লিস্ট ভিউ বিল্ডার ইউজ করছেন, তাই না? সো এখন এই যে লিস্ট ভিউ বিল্ডার, ওর যে আপনার ডাইরেকশনটা কি হবে, হরিজন্টাল, তাই না? ও হলো আপনার লেফট থেকে রাইটের দিকে স্ক্রল হবে। এখন যদি ওর আপনি সাইজ না বলেন যে কতটুকু জায়গার ভিতরে আপনার হাইট নিবে, তাহলে কিন্তু সে এটাকে দেখাতে পারবে না। যখন ইউটা রেন্ডার করবে তখন আসলে আপনি যাতে হাইটটা না দেন, তাহলে কিন্তু এই যে লিস্ট ভিউ বিল্ডারটা দেখাতে পারবে না। এই জন্য এটাকে দেখানোর জন্য আমাদের হলো কি করতে হয়, একটা হাইট সেট করতে হয়। ওকে, বাট যদি আপনার এইটার শোনেন, যদি আপনার এইটার ডাইরেকশনটা ভার্টিক্যাল হইতো, সেক্ষেত্রে আপনার আবার হাইট সেট করতে হতো না। সেক্ষেত্রে কিন্তু আপনার কি হইতো, বাই ডিফল্ট হাইট নিয়ে নিত। যেহেতু আপনার এটা হরিজন্টাল, এই জন্য হলো হাইটটা বলে দিতে হয়। ওকে, এখনো কোয়ারি আছে? এনিওয়ান? না স্যার। ওকে, কোয়ারি থাকলে আমাকে বলতে পারেন। ওকে, এখন দেখেন যখন সিলেক্ট হবে তখন কি হবে সেটা আমরা একটু পরে দেখি, বাট আমি আইডিয়াটা বলে রাখি এখন, আই থিঙ্ক আপনারা পারবেন। যখন আপনি সিলেক্ট করতেছেন কোনো টাইটেল, আপনি প্রথমে একটা ভেরিয়েবল নেবেন। এখানে প্রথমে একটা ভেরিয়েবল নেবেন, লাইক আপনার ইন্টিজার 0 একটা আপনি ভেরিয়েবল নিলেন। ওকে, এখন যখন আমি দেখিয়ে দিচ্ছি, আপনি প্রথমে ইন্টিজার ইজ সিলেক্টেড, অথবা আপনি ইন্টিজার কি বলবেন, আপনি সিলেক্টেড নাম্বার, ওকে, বা সিলেক্টেড আইটেম, সিলেক্টেড ক্যাটাগরি, ক্যাটাগরিটা আপনি 0 করে দেবেন। ফাইন। এখন আপনি যখন লিস্ট ভিউ বিল্ডারটা শো করাবেন, যখন আপনি লিস্ট ভিউ বিল্ডার এখানে আসবেন, রাইট? তো এখানে আপনি চেক করবেন যে আপনার কি কিছু বলবেন, আপনার সিলেক্টেড যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি সমান যদি আপনার কি হয়, বর্তমান ইন্ডেক্সটা হয়, তাহলে কি হবে, আপনাকে কি দেখাবে, ওই যে আপনার সিলেক্টেড ক্যাটাগরি ভিউ নামে একটা আপনার ফাংশন তৈরি করেছিলেন এখানে, সিলেক্টেড ক্যাটাগরি ভিউ, এটা দেখাবে সিলেক্টেড ক্যাটাগরি ভিউ। এটা লক্ষ্য করেন, সিলেক্টেড ক্যাটাগরি আপনার কোনটা, আপনি যেটা বর্তমানে ভেরিয়েবল নিয়েছেন, মানে 0, বাই ডিফল্ট আপনি 0 দিলেন। ওকে, ফাইন।
এখন যদি আপনার এই জিরোটা আপনার বর্তমান যে ইন্ডেক্স, বর্তমান যে আইটেমটা বিল্ড হচ্ছে, যদি সেই আইটেমের সঙ্গে মিলে যায়, তার মানে সেই আইটেমটা কি সিলেক্টেড। সেক্ষেত্রে আপনার সিলেক্টেড যে ভিউটা আপনি দেখাতে চাচ্ছেন সেই ভিউটা শো হবে। আর যদি আপনার সিলেক্টেড ক্যাটাগরি যে আপনার ভ্যালুটা আছে তার সঙ্গে বর্তমান ইন্ডেক্সটা না মেলে, তাহলে সেই ইন্ডেক্সটা কি সিলেক্টেড না, সেই ক্ষেত্রে হলো আপনার আনসিলেক্টেড ক্যাটাগরি ভিউ এটা দেখাবে। ওকে, আমি জাস্ট এখান থেকে পুরোটা হলো আমি এখান থেকে কপি করতে পারি। আমি পুরোটাকে কপি করে নিয়ে আসতেছি, কন্ট্রোল সি, কপি করে জাস্ট এটাকে আমরা এই যে সিলেক্টেড ক্যাটাগরি ভিউ এখানে পেস্ট করে দিব। এবং যেহেতু আমাদেরকে ভ্যালুটাকে রিসিভ করতে হবে, এই জন্য আমরা এখানে আগে থেকে এটাকে রিসিভ করে নিব, স্ট্রিং ক্যাটাগরি। ফাইন। আর যখন সিলেক্টেড হবে তখন কি হবে? তখন হলো আমাদের, দেখেন একটু খেয়াল করেন, তখন হলো আমাদের এইটা যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা প্রাইমারি হবে, আর উপরে যে কালারটা আছে ফন্টে সেটা হবে কি হোয়াইট কালার, রাইট? সো এখন আমরা কি করব, আমাদের জাস্ট যেখানে আমাদের ক্যাটাগরি বিচি কালারটা ছিল এটাকে আমরা কি করে দেব, প্রাইমারি কালার করে দেব। ফাইন। আর উপরে যে কালারটা আছে সেটা আমাদের কি কালার ছিল, সেটা ছিল হলো আমাদের একটু ডার্ক কালার ছিল, যেটাকে আমরা হোয়াইট কালার করে দেবো, রাইট? সো এখানে ওই যে অল স্টাইলস ডট টাইটেল টেক্সট স্টাইল ও কালারটাকে আমাদেরকে ওভারহেড করতে হবে। ডট কপি উইথ নামে একটা আমাদের প্যারামিটার আছে, কপি উইথ, এবং এই ভিতরে আমরা বলতে পারবো কি যে কালার অল কালার্স ডট হোয়াইট কালার। এখন দেখেন এই পার্টটুকু আপনারা আসলে বুঝছেন কিনা আমাকে একটু ক্লিয়ার করেন তো। এই পার্টটুকু কপি উইথের কাজটা কি? ওকে, দেখেন যে এই যে আমাদের টাইটেল টেক্সট স্টাইল আমরা এইটা ব্যবহার করছি না, টাইটেল টেক্সট স্টাইল। এখন দেখেন যখন আমরা এই স্টাইলটা ব্যবহার করেছি তখন এই স্টাইলের ভিতরে আমাদের কালার ছিল কি লাইট গ্রে কালার পেস্ট করছিলাম, তো আমাদের তো লাইট গ্রে কালারটা দেখাবে। বাট আমাদের এখানে কি প্রয়োজন, এখানে আমাদের স্টাইলটা সেম প্রয়োজন, বাট কালারটা কি হবে, ডিফারেন্ট হবে। এই জন্য আমরা এইখানে যে কালারটা ছিল সেই কালারটাকে আমরা এখানে ওভারহেড করেছি। এই জন্য বলতেছি কপি উইথ, মানে আগের যে স্টাইলগুলো ছিল সেগুলো কপি হয়ে আসবে, আর আমরা এখানে যে কালারটা দিব সেটা ওভারহেড হয়ে যাবে। ওকে, তাহলে স্টাইল সব আগেগুলোই থাকবে, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, সো এইখানে আমাদের এখানে আমরা পাঠাইনি আমাদের ক্যাটাগরিজটা, সো ক্যাটাগরিজ থেকে আমাদের ইন্ডেক্সটা পাঠিয়ে দেবো আমরা। তো দেখতে পাচ্ছেন যেহেতু এইখানে আমাদের কি ছিল, ইন্ডেক্সটা কি ছিল আমাদের 0 ছিল, তাহলে 0-এর সঙ্গে আমাদের কি মিলে গেছে, 0টা মিলে গেছে। তার মানে আমাদের 0তম, যেহেতু আমাদের এইখানে 0 ছিল তার মানে 0তম ইন্ডেক্সের সঙ্গে আমাদের কি মিলে গেছে, ওইটা ম্যাচ হয়ে গেছে, রাইট? 0তম ইন্ডেক্সের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। এই জন্য আমাদের এইটা সিলেক্টেড ক্যাটাগরি ভিউ এটা দেখাইছে। যদি আপনি এখন এইখানে অন করে দেন, এটাকে দেখেন আপনি অন করে দেন, তাহলে এখন কি হবে, তাহলে দেখেন আপনি, আচ্ছা এটাকে হট রিস্টার্ট করতে হবে। আপনি অন করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আপনি এখন লিস্টের অন্তম আইটেমটা সিলেক্টেড হয়ে গেছে। ওকে, তো এখন এটা বাই ডিফল্ট কি থাকবে, এটা হলো বাই ডিফল্ট 0 থাকবে। যখন আমি একটা আইটেমে ট্যাপ করব তখন হলো আমাদের আইটেমটাকে আমরা চেঞ্জ করব ডাইনামিক্যালি। ওকে, ফাইন। তো যখন আমরা এই একটা কন্টেইনারে ট্যাপ করব, ওকে, সো এটা হলো আমাদের একটা কন্টেইনার, রাইট? এটা হলো আমাদের আনসিলেক্টেড ক্যাটাগরি ভিউ, এটা হলো আমাদের কন্টেইনার। এখন যখন আমরা, এটা হলো আমাদের প্যাডিং, তো প্যাডিং থেকে আমার দরকার নেই, আমরা জাস্ট কন্টেইনারের উপরে ইনকোয়েল করে দিব। সো যদি কন্টেইনারের উপরে আমরা ইনকোয়েল করে ট্যাপের ব্যবস্থা করে দিই, ইনকোয়েলের কাজ সেটা তো আপনারা জানেন। যখন আমাদের
একটা কন্টেনারে প্রেস হবে তখন আসলে কি হবে, তখন আমরা কি করব, আমরা হলো এই ইন্ডেক্সটা ধরতে হবে যে আমরা যে ট্যাপটা করেছি, আমরা যে কন্টেনারের ট্যাপটা করেছি সেই কন্টেনারের ইন্ডেক্সটা কত সেটা আমাদের প্রথমে বের করতে হবে। তো ইন্ডেক্সটা তো আমাদের এখানে নেই, ইন্ডেক্সটা আমাদের কোথায় আছে, ইন্ডেক্সটা আছে হলো আমাদের এই লিস্ট ভিউ বিল্ডারের ভিতরে, বাট এখান থেকে কিন্তু আমরা এখন ইন্ডেক্সটা পাঠাইনি এখানে। সো আমাদের এখন এখান থেকে আমার ইন্ডেক্সটা পাঠাতে হবে। সো এখানে আমি আরেকটা কি নেব, একটা ভেরিয়েবল নেব, নাম দিচ্ছি আমরা ইন্ডেক্স। ওকে, এবং এখান থেকে আমাদের কি করতে হবে, ইন্ডেক্সটাকে পাঠাতে হবে। তো এটা ছিল আমাদের আনসিলেক্টেড এখান থেকে আমরা জাস্ট ইন্ডেক্সটাকে পাঠিয়ে দেব। ওকে, পাঠাইলাম। তাহলে এখন কি করব, জাস্ট আমরা সেট স্টেট ব্যবহার করে আমাদের ওই যে একদম উপরে কি ছিল দেখেন, উপরে আমাদের সিলেক্টেড ক্যাটাগরি ছিল, সেই সিলেক্টেড ক্যাটাগরির ভিতরে আমরা হলো আমাদের ইন্ডেক্সটাকে পাঠিয়ে দেব। ওকে, তাহলে বাই ডিফল্ট যেহেতু আমাদের সিলেক্টেড ক্যাটাগরি মান 0, তার মানে 0 সঙ্গে মিলে গেছে, এই জন্য আমাদের হলো এখানে দেখেন 0 সঙ্গে মিলে গেছে, এই জন্য হলো আমাদের এইটা বর্তমানে সিলেক্টেড অবস্থায় আছে। তো আমরা এখন এখানে প্রেস করি, তাহলে কি হচ্ছে দেখেন, এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আমাদের এই যে ইন্ডেক্সটা কত ইন্ডেক্স, অন ইন্ডেক্স, তাহলে এই সিলেক্টেড ক্যাটাগরির ভিতরে আমাদের কি চলে গেছে, এখন অন ইন্ডেক্স চলে গেছে। তাহলে এখন এই যে সিলেক্টেড ক্যাটাগরি এটার ভিতরে এখন 0 পরিবর্তে কি হয়ে গেছে, অন হয়ে গেছে। যখনই অন হয়ে গেছে তখন কি হচ্ছে আমাদের, তখন হলো আমরা এই যে লিস্ট ভিউ বিল্ডারে যখন আসতেছি, তখন যখন বিল্ড হচ্ছে তখন দেখতেছে যে সিলেক্টেড ক্যাটাগরি মান কত, অন। আর যখন আমাদের ইন্ডেক্স অনের সঙ্গে মিলে গেছে, তার মানে আমাদের লিস্ট থেকে একদম ইন্ডেক্সটা আমাদের সিলেক্টেড হয়ে গেছে। ওকে, যখন আপনি এখানে থার্ড নাম্বারে ক্লিক করলেন তখন কি হচ্ছে, ইন্ডেক্সটা অন থেকে 2 হয়ে গেল। তখন এখানে চেক করলো যে আপনার 2তম ইন্ডেক্সের সঙ্গে মিলে গেছে, তার 2তম ইন্ডেক্স কোনটা আমাদের 0 on 2, মানে এটা হলো আমাদের লিস্টের 2তম ইন্ডেক্স, তাহলে এটা আমাদের সিলেক্টেড হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছি? স্যার বুঝতে পারছি, কিন্তু যখন স্যার সিলেক্ট হবে ওখানে সেটা শ্যাডো ছিল, শ্যাডোটা মেবি কি ছিল, শ্যাডো জি ছিল, স্যার বুঝতে পারছি। জি স্যার যখন শ্যাডো ছিল মেবি সিলেক্টেড শ্যাডো না, শ্যাডো তো আমার কথা দিই না আসলে, সেটা হওয়ার কথা না। ও শ্যাডো বলতে মানে রিজনে, রাইট? ডিজাইনের কথা। আচ্ছা ঠিক, এটা আপনারা পারবেন, এটা করে নিন, ঠিক আছে। ওই যে বক্স শট ইউজ করছেন না আগের ক্লাসে, জি স্যার, এটা বক্স শটটা ব্যবহার করে নিন, তাহলে হবে। ওকে স্যার। এখন দেখেন যে নেক্সট পার্টে আমরা কি করব, নেক্সট পার্টে হলো আমরা গ্রিড ভিউ বিল্ডার এটাকে ডিজাইন করব। ওকে, গ্রিড ভিউ বিল্ডার। সো হ্যাঁ বলুন স্যার আগের ক্লাস তো মিস করছিলাম স্যার, আগের ক্লাস তো মিস করছিলাম, তো ওই ক্লাসটা একটু লাগিয়ে আগের ক্লাসটা দিয়ে দেবো আমি, এই যে বলছিলাম না আজকে ক্লাসের সঙ্গে ওইটা লিঙ্ক করে দেবো, মানে ওই ক্লাসটা আপনাদের ভিডিওতে প্রথম আসবে, তারপর এই ক্লাসটা আসবে। ওকে, বুঝতে পারছি। এখন আমরা কি করব, গ্রিড ভিউ বিল্ডার ব্যবহার করব। তার আগে আমাদের এখান থেকে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিই। লাইক আমাদের এখান থেকে 2টি ইমেজ প্রয়োজন আছে, তাই না? তো আমরা এখান থেকে ইমেজটা প্রথমে ইম্পোর্ট করে নিচ্ছি। ইমেজে গিয়ে জাস্ট এক্সপোর্ট পিএনজি ব্যবহার করি আমরা, সমস্যা নেই, পিএনজি নিচ্ছি। আর আমরা এই ইমেজটাকেও নিয়ে নেব, এটা আমরা পিএনজি করে নিচ্ছি। সো আমরা এখানে নামটা চেঞ্জ করে নিব। প্রথম নামটা বলতেছি যে আমরা ইমেজ অন, আর এটা হলো আমাদের ইমেজ 2। ওকে, 2টা ইমেজ আমরা এখানে পাইলাম, একটা এটা আর একটা এটা। খুব ভালো কথা, এখান থেকে আমরা কপি করব। আর যেহেতু আমরা বিএস কোড ইউজ করতেছি, সরাসরি পেস্ট হবে না, তো আমাদের একটু কাহিনী করতে হবে। সেটা হলো আমাদের
এটা কোথায় রাখা ছিল যেন, ভুলে যেতে হয়। লার্ন উইথ নোমান আপনাদের হলো 14 বছর, এটা 14 বছর আপনাদের কি অ্যাপ ছিল, এটা ইউআইইউএক্স। এবং এখানে আমাদের এসসির ভিতরে, ইমেজেসের ভিতরে, পিএনজির ভিতরে বসে যাবে। ইমেজ 1 ইমেজ 2 আমরা নিয়ে নিলাম। এখন কি করতে হবে আমাদের, এই যে পাবএক্স ওয়াইএমএল আমাদের এই দুইটা ইমেজকে এখানে অলরেডি লিংক করা আছে, জাস্ট আমরা পাবগেট করে দিলে হয়ে যাবে। সো এখন দেখেন যে আমাদের কিন্তু এখানে একটা লিস্টের প্রয়োজন হবে, তাই না? এখানে লিস্টে কি কি আছে একটু খেয়াল করবেন। লিস্টে একটা ইমেজ আছে, তারপরে নেম আছে, ডিসক্রিপশন আছে, রেটিংস আছে, তাই না? সো আমরা লিস্ট অফ মানে ম্যাপ অফ লিস্ট নেব, রাইট? মানে একটা লিস্টে অনেকগুলো ম্যাপ থাকবে, ম্যাপের ভিতরে আমাদের এই ভ্যালুগুলো কি এবং ভ্যালু পেয়ার করা থাকবে। ওকে, সো এখানে আমরা কি করব, এই হোমের ভিতরে যেখানে আমাদের লিস্টটা ছিল সেই লিস্টের পরে আমরা একটা লিস্ট তৈরি করতে পারি। এখানে লিস্ট হবে এবং লিস্টটা হবে একটা ম্যাপ টাইপের লিস্ট, এবং এখানে আমরা নাম দিচ্ছি যে ফোর্স লিস্ট। ওকে, এটা আমাদের ফোর্স লিস্ট, এবং এই ফোর্স লিস্ট যেহেতু ম্যাপ থাকবে ভিতরে, সো আমরা এখানে একটা ম্যাপ নিচ্ছি। এখন এই ম্যাপে আবার কি থাকবে, কিছু কি থাকবে, তাই না? যেমন প্রথমে থাকবে কি, ইমেজ থাকবে, ইমেজ। তো ইমেজটা আমাদের কোথায় আছে বলেন তো, সবাই একটু বলি ইমেজটা কোথায় আছে আমাদের। ইমেজ আছে আমাদের ভিতরে, তারপরে ইমেজেস, তারপরে পিএনজি, তারপরে ইমেজ অন ডট পিএনজি। ভুল হলে বলবেন, ঠিক আছে? রাইট। সো এরপরে হলো আমরা কি নেব, আমাদের হলো টাইটেল নেব, টাইটেল। সো টাইটেলের নেমটা আমরা ওখান থেকে নিয়ে নিই। নেম আমাদের কি ছিল, চিজ বার্গার, আচ্ছা উইন্ডিস বার্গার সহ আর চলে আসছে। ওকে, চিজ বার্গার্স। আর এর যে ডিসক্রিপশনটা আমরা কি করব, এটা আমরা যেহেতু অলরেডি ভিতরে একটা আমাদের কোটেশন আছে, এই জন্য একটু বাদ দিচ্ছি আমি। তারপরে কি আছে আমাদের এখানে, কি ভুল দেখাচ্ছে বলেন তো? এখানে আমরা কমাতে নেই। এবার আমরা কি ছিল, রেটিং ছিল, রেটিংস আমরা মনে করেন প্রথমটা দিলাম 4.5। ওকে, তাহলে আমাদের কিন্তু একটা এভাবে তৈরি করা হয়, রাইট? আমরা এখানে জাস্ট এটা কপি করে পেস্ট করে দেবো, আমরা বারবার কাজগুলো করব না, জাস্ট আমরা ইমেজের নামটা চেঞ্জ করে দিচ্ছি। ফাইন, বাকি সবগুলো জাস্ট এখানে পেস্ট করে দিলে হলো। ওকে ফাইন, এখন আমরা কি করব, আচ্ছা এখানে আমাদের আবার কাহিনী করতে হয়েছে, ভুল ক্রমে আমাদের কমগুলো পড়ে নেয় আর কি। ফাইন, এখন আমরা যেখানে আমাদের লিস্ট ভিউ বিল্ডার শেষ, সেখানে মনে আছে আমাদের, এরপরে হলো আমরা কি করব, আচ্ছা রো না সরি, আমাদের হলো এটা কি ছিল, লিস্ট ভিউ বিল্ডার ছিল, রাইট? এটা ছিল আমাদের যেখানে এটা শেষ। এরপরে আমরা গ্রিড ভিউ বিল্ডার নিয়ে কাজ শুরু করব। ওকে, সো আপনাদের কি গ্রিড ভিউ নিয়ে আইডিয়া আছে? থাকার কথা। কারণ আপনাদের কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছিল না, ইমেজ এবং গেটওয়ে সহ। হ্যাঁ, দেওয়া হয়েছে। ওকে, সো
গ্রিড ভিউটা আসলে অন কাইন্ডস অফ ওই লিস্ট ভিউ মতোই কাজ করে, বিল্ডারের মতোই কাজ করে। সো আমরা এখানে ইউজ করবো কি গ্রিড ভিউ ডট বিল্ডার। এখন এই গ্রিড ভিউ বিল্ডার কিছু প্রপার্টি নেই, একটা হলো গ্রিড ডেলিগেটেড আর একটা হলো আইটেম বিল্ডার। ওকে, এখন গ্রিড আরেকটা আমাদের প্রপার্টি লাগবে, সেটা হলো কি আইটেম কাউন্ট, মানে কয়টা আইটেম আমাদের বিল্ড হবে, জাস্ট লিস্ট ভিউ বিল্ডারের মতো করি। সো আইটেম বিল্ডটা আমাদের কি হবে, আইটেম কাউন্ট কি হবে, আমাদের ওই যে লিস্টটা ছিল সেই লিস্টের নাম ছিল কি আমাদের ফুড লিস্ট, রাইট, ডট লেন্থ পরিমাণ, রাইট। আর এখানে যে গ্রিড ডেলিগেট, এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলবো যে সিলিভার এই যে সিলিভার গ্রিড ডেলিগেটেড উইথ ফিক্স কোরস এক্সিস কাউন্ট। ওকে, এখন এই যে কোরস এক্সিস পাশাপাশি কয়টা আইটেম থাকবে একটু খেয়াল করি আমরা, পাশাপাশি আমাদের দুইটা আইটেম থাকবে, একটা দুইটা, তার মানে আমাদের কোরস এক্সিস কত হবে, 2 হবে, রাইট। আর আইটেম বিল্ডার আমরা দেখতে কেমন হবে সেটা আমরা বলবো, আর একটু পরে বলবো আর কি। এখানে আমাদের দুইটা প্যারামিটার নেবে, একটা হলো কনটেক্সট আর একটা হলো আমাদের ইন্ডেক্স, নাকি? ও আইটেম বিল্ডার না, হ্যাঁ আইটেম বিল্ডার, তো আইটেম বিল্ডার আমাদের, ওকে ফাইন। সো এখানে আমাদের এখানে হলো আমাদের সিলেবার যেটা সেটা শেষ, তারপরে হলো আমাদের আইটেম বিল্ডার শুরু হয়েছে। এখন ডিজাইনটা ভিউটা দেখতে কেমন হবে সেটা আমরা একটু পরে বলতেছি। তার আগে আমরা আরেকটু কাজ করে নেব, সেটা কি কোরস এক্সিস স্পেসিং, তারপরে মেইন এক্সিস স্পেসিং, এগুলো ঠিক করে নেব। এগুলো আসলে কি, এগুলো হলো দেখেন আপনার এই যে কাট আছে না, দুইটা কাট, এই দুইটা কাটের মাঝখানে কতটুকু স্পেস থাকবে, এটাকে আমাদের বলা হয় কি কোরস এক্সিস স্পেসিং, মানে এই মাঝখানে কতটুকু আমাদের স্পেস হবে। আর এই যে একটা কাট থেকে নিচের একটা কাট, উপর থেকে নিচের দিকে, এই দুইটা কাটের মাঝখানে কতটুকু স্পেস হবে এটাকে বলা হয় কি মেইন এক্সিস স্পেসিং। ওকে, তো দুইটাকে সেট করতে হবে। এখানে আমরা বলবো যে ক্রস এক্সিস স্পেসিং, ও এখানে না সরি, আমরা এখানে বলে দিই পরে ক্রস এক্সিস স্পেসিং, হোয়াট ইজ দিস, দিস ইজ মাই ব্যাড। এটা হলো আপনার এই যে এটা আছে না আপনার ডেলিগেটেড, ওর কাজই হলো আপনার জাস্ট এই আইটেমগুলো কীভাবে থাকবে সেইগুলোকে বলা, তো সব কিছু এটার ভিতরেই হবে। ওকে, তো ক্রস এক্সিস স্পেসিংটা আপনার কি হবে, আপনি বলতে পারেন যে আপাতত যে 3, ওকে 3.0 বললেন বা 3 বললেন, এত উইশ। আর মেইন এক্সিস স্পেসিং সেটা আপনি বললেন যে 3.0। ওকে, এখানে অবশ্যই কমাইজ করতে হবে, ফাইন। এখন এইটা দেখতে কেমন হবে সেটা আপনি বলবেন, বাট এখানে বলবেন না। আমরা কি করব, আমরা জাস্ট এরকম করে আর একটা কি করব, ফাংশন তৈরি করব, সেখানে আমরা ডিজাইনগুলো করব। ওকে, তো এখানে আমরা একটা ফাংশন তৈরি করব, আমি নাম দিচ্ছি যে কি নাম দেওয়া যায়, যে ফুড আইটেম ভিউ। ওকে, এখন এই যে ফুড আইটেম ভিউ, ওকে দেখানোর জন্য আপনার কি পাঠাতে হবে, লিস্ট থেকে ম্যাপটাকে ধরে আপনি পাঠিয়ে দেবেন, তাই না? কারণ দেখেন ম্যাপের ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলোকে তো আসলে আমাদের এর ভিতরে দেখাতে হবে, তাই না? তো আমরা জাস্ট ম্যাপটা রিসিভ করলেই হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট ম্যাপটাকে রিসিভ করবো, নাম দিচ্ছি আমরা যে ফুড। ওকে ফাইন, এখন বাকি কাজগুলো আমরা এখানে করব। তার আগে শুধুমাত্র আমরা ইমেজটা ব্যবহার করে আমাদের ভিউটা দেখে নিই। তো এখানে আমরা বলতে পারি যে রিটার্নটা কি হবে। এখন দেখেন এই ভিউটাকে ডিজাইন করতে হলে আমাদের কি প্রয়োজন, এটা প্রথমে কাট প্রয়োজন, একটা কাট নিয়েছে, রাইট? আমরা একটা কাট নিব, প্রথমে কাট নিব, আর কিছু নিচ্ছি না এই মুহূর্তে, আমরা প্রথম ভিউটা দেখেছি, তারপর ডিজাইনটা করব। আর এখানে এই যে ফুড ভিউটা, সেটা হলো আমরা এখানে আইটেম বিল্ডারের ভিতরে রিটার্ন করে বলে দেব। আর এখান থেকে জাস্ট ওই যে আমাদের ফুড লিস্টটা ধরে আমাদের ইন্ডেক্স অনুযায়ী পাঠিয়ে দিতে হবে, এটা আমরা আগের বার করেছি আর কি। ফাইন, এখন রান করে দেখি আসলে কি হয়।
আমরা বিশাল একটা এরর পেয়েছি, তাই না? আমরা কি কোনো কারণে সিঙ্গেল চাইল্ড স্কুল ইউজ করছিলাম? উপরে দেখি তো, সিঙ্গেল চাইল্ড স্কুল ইউজ করছিলাম না, সিঙ্গেল চাইল্ড স্কুল ইউজ করা হয়নি। দ্যাটস ফাইন। ওকে, তাহলে এখানে প্রবলেম নেই। প্রবলেম হলো কি, তাহলে আমাদের হাইট পাচ্ছে না। ওকে ফাইন। সো হাইটটা না পাওয়ার কারণটা হইলো যে আমাদের এই যে গেট বুবলিয়ার ইউজ করেছি, ওকে জাস্ট আমরা এক্সপেন্ডেড দিয়ে র্যাপ করে দিতে পারি, যে র্যাপ উইথ উইজেট, তুমি এক্সপেন্ডেড দিয়ে পুরো জায়গাটা দখল করে নাও, ওকে। এখন জাস্ট আমরা রান করে দিচ্ছি আমাদের অ্যাপ্লিকেশনটাকে। ও মাই গড, না চলে আসছে, প্রথম হয়তো রেন্ডারিং হইতে প্রবলেম হচ্ছিল আর কি। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সো এই যে এক্সপ্যান্ড দেওয়ার কারণটা কি, যে তুমি এরপরে যতটুকু জায়গা আছে পুরো জায়গাটা তুমি দখল করে নাও। এই কারণে কি হয়েছে, ওখানে স্পেসটা পেয়েছে যে আমার হাইট কতটুকু হবে, জায়গাটা পেয়ে গেছে। আগেও জায়গা ছিল না। ওকে, যখন জায়গা পেয়ে গেছে তখন হইলো আমরা ওকে সুন্দর করে দেখাতে পেরেছি। ওকে, তো আমরা একটু সবাই নেক্সট লিঙ্কে জয়েন হই, কারণ আজকে শেষ করে দিই। ওকে, সো আমরা একটু সেকেন্ড লিঙ্কে চলে আসি। আচ্ছা, মাইক্রোফোনটা বন্ধ করবেন প্লিজ। বাংলাদেশি টেক, আমার স্ক্রিন শেয়ার হয়েছে এভরিওয়ান? জি ভাই, হয়েছে। ওকে, এখন দেখেন এখানে আমাদের মোটামুটি আমরা ডিসিশনটা করেছি। এখন যে প্রবলেম সেটা কি, সেটা হলো যে আমাদের এই বক্সটাকে ছোট হয়ে গেছে। আসলে এইটুকু জায়গাতে আমরা রিজনটা শেষ করতে পারবো না। সো আমাদের যে রেশিওটা বাড়াতে হবে, তাই না? সো আমরা কাজ করতে পারি, সেটা হলো যে চাইল্ড যেগুলো আছে, চাইল্ড মানে কি, যে আমাদের প্রত্যেকটা কার্ড থেকে চাইল্ড বলবো আমরা। তো চাইল্ডের রেশিওটা আছে এটা আমরা 4:6 করে দিই। একটু বড় হয়েছে, রাইট? আই হোপ যে এখন আমরা এটা করতে পারবো। সো ওকে, আমাদের এই যে ফুড ভিউর ভিতরে আমরা যাবো। যাওয়ার পরে এই যে আমাদের কার্ডটা আছে, কার্ডের পরে আমরা একটু কলাম ইউজ করব। কলাম থাকে কি একটা চিলড্রেন, এবং কলামে কি থাকে জানি আমরা, কলামের মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটাকে আমরা
সেন্টার করে দেব, সেন্টার করে দিই, আর ক্রস এক্সিস অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিচ্ছি, ইনিশিয়ালি সেন্টার করে দিচ্ছি, পরে লাগলে অ্যাডজাস্ট করে নেব। সো এরপরে আমরা কি করব, প্রথমে আমরা একটা অ্যাসেট ইমেজ নেব। এখন ইমেজটা কোথায় আছে বলেন তো, বলতে পারবেন? অ্যাসেটের ভিতরে আছে, ফুডকোর ভিতরে আছে তো আমাদের, মানে ইমেজগুলো তো ওখানে নিয়েছিলাম আচ্ছা লিস্ট আকারে। এর ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে। তার মানে এখানে আমরা কি করতেছি, ওই যে ফুডগুলোকেই তো আমরা ম্যাপ আকারে নিয়ে এসেছি, তাই না? লিস্টের ভিতর থেকে ইন্ডেক্স ধরে আমরা এই ফুডের ভিতরে আমাদের ম্যাপগুলোকে নিয়ে এসেছি। ওকে, সো আমি তো আরেকবার একটু বলে দিচ্ছি, সেটা হলো দেখেন এই যে আমাদের লিস্টের ভিতরে কি আছে, দেখেন এই লিস্টে আমাদের ম্যাপ আকারে আছে না, এবং এই ম্যাপের ভিতরে তো আসলে আমাদের ইমেজগুলো লেখা আছে, তাই না? রাইট। সো যখন আমরা এখানে ক্রেডিট বুক বিল্ডার ইউজ করতেছি এখানে, তো এই ইন্ডেক্স ধরে কিন্তু আমরা আমাদের যে ফুডগুলো ম্যাপ আকারে আছে সেগুলোকে আমরা পাঠিয়ে দিচ্ছি কোথায়, আমাদের এই ফুড আইটেমের ভিতরে। তখন এখন এই ফুডের ভিতরে কিন্তু ওই যে ইমেজ, তারপরে টাইটেল, ডিসক্রিপশন, রেটিং সব কিছু কিন্তু আমাদের এখানে আছে, রাইট? তো আমরা জাস্ট কি বলবো, এখন বলবো যে ফুডের ভিতর থেকে তুমি ইমেজটাকে নিয়ে নাও। শেষ। জাস্ট আমরা রান করে দেখি, দেখেন আমাদের ইমেজগুলো চলে আসলো, গ্রেট, আসলো, ফাইন। এখন ইমেজের পরে আমাদের কি প্রয়োজন, টাইটেল প্রয়োজন। সো এখানে আমরা বলতে পারি যে টেক্সট। এখন এই টাইটেল কোথায় আছে আমাদের বলেন, ফুডের ভিতরে টাইটেল, রাইট, টাইটেল। স্টাইলটা কি হবে, স্টাইল all styles dot title resistance। ওকে, এরপরে আমাদের কি থাকবে, সাবটাইটেল, সাবটাইটেল। কি প্রবলেম হচ্ছে বলুন? টাইপ মনে হয়। Type null is a subtype of type strings. ও সাবটাইটেল তো নাম ছিল ডিসক্রিপশন, তাই না? আমাদের ডিসক্রিপশন চলে আসলো, বাট এটা কি হবে, এটা হবে সাবটাইটেল টেক্সট স্টাইলস। হোয়াট ইজ দিস? টাইটেলটা হয়ে গেছে ছোট, সাবটাইটেলটা হয়ে গেছে বড়। আমাদের কি স্টাইল ঠিক ছিল না আগেরটা? দেখি কি স্টাইল ছিল আমাদের, টাইটেল আর সাবটাইটেল ছিল, রাইট? বাট টাইটেলের আমাদের ফন্ট ছিল লার্জ, এটা ছিল মিডিয়াম, কিন্তু এটা হলো বোল্ড ছিল বেশি, কালারটা হলো এখানে একটু গাঢ় ছিল, এই জন্য। ঠিক আছে, তো আমরা এখান থেকে ওই যে কপি উইথ করে এটা অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে? তো এখানে জাস্ট ডট কপি উইথ, আমরা ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিই, 25 করে দিচ্ছি। 25 তো অনেক বড় হয়ে যাচ্ছে, 20। সাপোর্টটা অ্যাডজাস্ট করে নিন, ঠিক আছে? আই হোপ যে আপনারা পারবেন, ঠিক আছে? আর আমি জাস্ট এইখানে যে কালারটা ছিল সেকেন্ডারি কালার, এইটাকে আমি এইখানে ইউজ করতেছি।
কালারে বলতেছি যে অল কালার্স থেকে সেকেন্ডারি কালার ইউজ করব, আর এইটা জাস্ট কপি ইউজ করে আমরা কি করব, আমাদের যে কালারটা এইটার যে কালারটা মানে এই যে ডিসক্রিপশনে কালারটা সেটা বলবো কি অল কালার্স থেকে লাইট গ্রে কালার। ফাইন। আর এখানে আমাদের মেন অ্যাক্সেসটা সেন্টার করা যাবে না, স্টার্ট করে দিচ্ছি। সরি, এটা হলো আমাদের মেন অ্যাক্সেসের দিকে, আমাদের কোর্স এক্সেস মেসেজ সেন্টারে থাকুক সমস্যা নেই, বাট এখানে আবার কোর্স এক্সেস করলে সবগুলো কোর্সে চলে আসবে, স্টার্টে চলে আসবে আর কি। কোর্স কোনটা আমাদের এইটা, তাই না? এইটা হলো আমাদের লেফট থেকে রাইট হলো আমাদের কোর্স এক্সেস। তো আমাদের সবগুলো কি হয়েছে এখন আমাদের একদম লেফটের দিকে চলে আসছে। আমাদের ডিজাইনে কীরকমের ছিল, এটা লেফটের দিকেই ছিল। এটা কালারটা অ্যাডজাস্ট করে নিয়ে, ঠিক আছে? কালারটা হলো এটা ব্ল্যাক কালার ইউজ করছে, তো কালারটা অ্যাডজাস্ট করে নিয়ে। তাহলে এইটা হলো আমাদের লেফটে আসছে, সবগুলো লেফটে চলে আসছে, বাট এটা সেন্টারে। ওকে, তো ইমেজটাকে আমরা কি করব, র্যাপ উইথ উইজেট অ্যালাইন করব, alignment center। আর একটা কাজ করব, সেটা হলো যে আমাদের এই যে কলামটা যেখানে ছিল এই পুরোটাকে আমরা একটু প্যাডিং করে দেব। ঠিক আছে, লাস্টে যে পার্টটা আছে আমাদের কি পার্ট ছিল, জাস্ট এখানে রো নিব, রো নিয়ে কাজটা করে ফেলবো, তাই না? এটাকে আপনারা পারবেন, তারপরে দেখে দিচ্ছি, সমস্যা নেই। আমাদের কলাম এখানে তো শুরু হয়েছিল, এখন আমাদের এখানে টেক্সটের পরে আমি জাস্ট রো নিব, চিলড্রেন প্রথমে একটা আইকন থাকবে, আচ্ছা আমি আইকনটা ইউজ করতেছি না, শুধুমাত্র আমি আমাদের যেটা আছে যে টেক্সটটা মানে কি আমাদের রেটিংসটা সেটা ইউজ করতেছি। ওকে, তার মানে কি বলবো, আমরা এখানে 4 থেকে জাস্ট আমরা রেটিংসটা নিয়ে আসবো, রেটিংস নিয়ে আসলাম। আর লাস্টে কি হবে, একটা আইকন হবে, আইকনস ডট ফেভারিট। এটা কি রেটিং ছিল? আপনাদের মনে নেই, আমাদের মনে নেই, দেখতে হবে। রেটিংস রেটিংস কি বানানো ভুল হয়েছে না? ঠিকই তো আছে। ও রেটিংস ছিল আমাদের কি টাইপের, ডাবল টাইপের বা ইন্টিজার টাইপের, তাই না? সেটাকে আমাদের টু স্ট্রিং কনভার্ট করতে হবে। জি স্যার, পুরো স্ট্রিং হয়ে গেছে এখন। কি বলতেছে? ওকে, আর এই রোটা হলো আমাদের মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন করে দেব। আর এই রোর আগে আমরা একটু সাইজ বক্স নিয়ে একটু হাইটে আমরা 5 পিক্সেলের উপর থেকে হাইট করে দিচ্ছি। আর এইখানে আমাদের যে রেটিংস স্টাইলটা আছে সেটা বলতে পারি যে স্টাইল অল স্টাইলস
টাইটেল টেক্সট স্টাইলস। ওকে, সো আমরা অনেক দূর কাজ করেছি। আই থিঙ্ক আপ টু আরেকটু সময় নিয়ে করলে জিনিসটা আরো সুন্দর হবে দেখতে। ঠিক আছে, একটু সময় নিয়ে করেন, কারণ আমাদের টাইম একটা লিমিটেশন থাকে। আর এইখানে যে এই পার্টটা আইকনের পার্টটা আমি কেন নিয়ে বলেন তো, কি করতে পারবেন না এই পার্টটুকু? যে করা যাইব, বলেন তো কেমনে করবেন? প্রথমে রো নিতে হবে, তারপর আরেকটা রো নিতে হবে, ওই রো এর ভিতরে আইকনটা থাকবে, তারপর রেটিংটা থাকবে, আর নিচে রো এর নিচে থাকবে মানে এই হার্ডের আইকনটা, পরে স্পেস বিটুইন দিলেই দুইটা দুইবারে সরে যাবে আর কি। রাইট। তারপর যেটা করবেন সেটা হলো যে প্রথমে আপনি রো নেবেন, রো নিয়ে স্পেন্ডেড দিয়ে ভাগ করতে পারেন দুইটা পার্টে। এটা একটা পার্ট হবে, এটা একটা পার্ট হবে। দেন প্রথম যে পার্টটা সেটা মধ্যে আবার আপনি রো নেবেন, রো নিয়ে তারপর হলো আপনি জাস্ট এখানে এটা রাখবেন, এটা রাখবেন। এখানে আপনি রোর পরিবর্তে লিস্টে ইউজ করতে পারেন চাইলে। ওকে, আচ্ছা রইস। আই থিঙ্ক যে কাজটা করতে পারবেন, এটা না পারলে সেটা তো আশা করুন আপনাদের মানে নাই, তাই না? একটু কোয়েশ্চেন পারবেন। আর আরেকটা সুন্দর করে ডিজাইনটা করবেন, এই কালারগুলোটা অ্যাডজাস্ট করে নেবেন। ওটা মানে আমরা কন্টেইনার যে একটা ক্লাস ছিল না, ওটার ভিতরে মনে করছিলাম। হ্যাঁ হ্যাঁ, মনে করছিলাম এটা। সো আপনারা আরেকটু সুন্দর করে করার চেষ্টা করবেন, সময় নিয়ে করবেন, তাহলে ভালো লাগবে। আর গেট ভিউ বিল্ডার তো কোথায়? গেট ভিউ বিল্ডার এখানে, রাইট। এখানে প্যাডিং নামে একটা প্রপার্টি আছে। প্যাডিং এখানে ইউজ করে সমস্যা নেই। প্যাডিং .0 যখন 0 ইউজ করছেন তখন এটা বাই ডিফল্ট একটা প্যাডিং থাকে উপর থেকে। এই যে আপনার গেট ভিউ বিল্ডার, ওটা হলো বাই ডিফল্ট একটা প্যাডিং উপর থেকে থাকে। ওই প্যাডিংটা কিন্তু এখন চলে গেছে যখন 0 ইউজ করছেন, তার মানে এখন এটা একদম গাছ সঙ্গে মিশে গেছে, রাইট? তো এখানে আপনি ওর আগে জাস্ট একটু সাইজ বক্স দিয়ে আপনি একটু হাইট ইউজ করে দেন 10 পিক্সেল। ওকে, আর একটু বেশি বাড়িয়ে দেন 15 করে দেন। তাহলে এখন কি হবে দেখেন, আগে কিন্তু আমাদের এই যে আমাদের লিস্ট ভিউটা ছিল, বিল্ডারটা ছিল, ওর গায়ের উপরে একদম ঢুকে যাচ্ছিল, তাই না? বাট এখন কি হচ্ছে, আপনার নিচ থেকে স্ক্রলটা হচ্ছে। এই জন্য আমি কি করলাম, ওই যে আপনার প্যাডিংটা বাদ দিয়ে উপর থেকে সাইজ বক্স দিলাম। ঠিক আছে, এখন ওকে, ঠিক আছে। সো আই হোপ যে আপনারা এই কাজটুকু করে ফেলতে পারবেন, এবং যদি কোনো প্রবলেম হয় জানাবেন। ঠিক আছে, আর কোনো কোয়ারি আছে?